এএম ডায়েরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আমাবস্যা রাত, আকাশে কালো মেঘ জমে গেছে। চারদিকে কেমন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। চারদিকে শুধু অন্ধকার। এমন লাগছে কেন? অশুভ শক্তির আগমন ঘটতে যাচ্ছে। ইন ডেভিল কিংডম। পরনে কালো হুডি, মাথায় কিংয়ের তাজ। নিজের সিংহাসনে বসে আনমনে কিছু ভাবছেন ডেভিল কিং আবরার। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ একটা বয়স্ক মহিলা এসে ওনার সামনে হাজির হলো। মহিলাটি প্রবেশ করতেই কিং তার সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়। সুখবর, কিং ছেলে হয়েছে। কিং নিজের মুখে হাসি টেনে নিজের কক্ষের দিকে এগোলেন। কক্ষে প্রবেশ করতেই একটা হাসি মাখা বাচ্চার মুখ দেখে স্তব্ধ হয়ে যান তিনি। ডেভিল কুইন এলিজা বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছেন। বাচ্চাটার চেহারা থেকে যেন সবচেয়ে আলাদা নীল চোখ, এক অদ্ভুত রকমের কিন্তু অমায়িক হাসি। বাচ্চাটাকে দেখে মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে তার। কিং বেডের কিনারে বসে স্ত্রী এলিজার কপালে চুমু এঁকে দিলেন। তোমাকে কিভাবে আমি ধন্যবাদ দিব ভেবে পাচ্ছি না মাই কুইন। ও আমার রাজ্যের কুমার, আমাদের ভবিষ্যৎ কিং, আমার উত্তরাধিকারী, আমার সন্তান। হ্যাঁ, কিংও আমাদের সন্তান, আমাদের ভালোবাসার চিহ্ন। ওকে আমার কুলে দাও। কিং বাচ্চাটাকে কোলে নিয়ে বেরিয়ে আসেন কক্ষ থেকে। কিং বাচ্চাটাকে নিয়ে নিজের উঁচু সিংহাসনে আসলেন। সিংহাসনের সামনে অনেক ডেভিল, সেনাপতি, প্রজা সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের প্রিন্সকে এক পলক দেখার জন্য। কিং সবার মাঝে বাচ্চাটাকে দুহাত দিয়ে উঁচু করে তুলে বলতে শুরু করলেন, ও হচ্ছে তোমাদের ভবিষ্যৎ কিং, তোমাদের প্রিন্স। আজ আমি আমার সন্তানকে ভবিষ্যৎ কিং বলে ঘোষণা করলাম। কালকে ওর নামকরণ করা হবে। ও শুধু আমার সন্তান না, আমাদের স্বপ্ন পূরণ করার হাতিয়ার। আমি এত শক্তিশালী হওয়ার পরেও মানুষ আর অ্যাঞ্জেলদের উপর রাজত্ব কায়েম করতে পারিনি, তাদের অস্তিত্ব শেষ করতে পারিনি। আর না আজ অবধি আমি অ্যাঞ্জেলদের হারিয়ে তাদের রাজ্য জয় করতে পেরেছি। কিন্তু আমার সন্তান আমার থেকেও বেশি শক্তিশালী, আমার থেকেও বেশি পাওয়ারফুল হবে। আর আমার বিশ্বাস আমাদের প্রিন্স বড় হয়ে তার বাবার এই স্বপ্ন অবশ্যই পূরণ করবে। আমার কদমে সমস্ত অ্যাঞ্জেল রাজ্য এনে দিবে আমার সন্তান। দ্য ডেভিল প্রিন্স, এটা আমার বিশ্বাস। সবাই জোরে জোরে তালি বাজাতে শুরু করলো। কিং বাচ্চাটাকে নিয়ে আবার কক্ষে চলে আসলো। কিং আর এলিজা বাচ্চাটাকে নিয়ে আদর করছিলেন। হঠাৎ একটা প্রহরী এসে বলতে শুরু করলো, কিং, এঞ্জেল রাজ্য আমাদের উপর হামলা করেছে। কিভাবে যেন প্রিন্স এর খবর তারা পেয়ে গেছে, আর প্রিন্সকে শেষ করার জন্য এখানে পুরো সেনা নিয়ে এসেছে। কি? আমাদের সেনাদের প্রস্তুত করো লড়াই করার জন্য। সবাই লড়াই করছে, কিন্তু মনে হয় না আমরা তাদের সাথে পারবো। এলিজা ভয়ে তার সন্তানকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে যায়। কিং, কিছু একটা করেন। আপনাদের এই দুপক্ষের লড়াইয়ের কারণেই আমার নিষ্পাপ নবজাতক সন্তানের বলি দিবেন না, দয়া করে। কিং নিজের মুখ শক্ত করে একজন বৃদ্ধা মহিলাকে ডাক দেন। দাইমা। দাইমা হন্তদন্ত হয়ে কিংয়ের সামনে আসলেন। কিং এলিজার কাছ থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলেন, তুই এই রাজ্যের প্রিন্স, তোকে এখানে ফিরতেই হবে। নিজেকে একজন আদর্শ কিং হিসেবে প্রমাণিত করতে হবে। আমার প্রতিশোধ পূরণ করে অ্যাঞ্জেল রাজ্য আমার কদমে এনে দিতে হবে। মানুষ জাতিকে ধ্বংস করতে হবে। এটা তোর জীবনের লক্ষ্য, আর ডেভিল রাজ্য তোর ঠিকানা। কিং বাচ্চাটাকে দাইমার কোলে তুলে দেন। নিজের চোখ বন্ধ করে হাত তুলে বাচ্চাটার মাথায় রাখেন। কিংয়ের শরীর থেকে একটা অলৌকিক রোশনি বেরিয়ে বাচ্চাটার শরীরে প্রবেশ করলো। কিং চোখ খুলে দাইমাকে উদ্দেশ্য করে বলেন, ওকে এত দূরে নিয়ে রেখে আসো যেখানে আমার শত্রুরা ওর অস্তিত্বের খুঁজেও পাবে না। যথা আজ্ঞা। দাইমা বাচ্চাটাকে নিয়ে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। দাইমা বের হয়ে যেতেই এঞ্জেল কিং তার সেনা নিয়ে কক্ষে প্রবেশ করেন। কোথায় তোমার সেই সন্তান, অশুভ শক্তির প্রতীক? ওকে আজ শেষ হতেই হবে। অট্টহাসিতে ভেঙে পড়ল কিং। তোমরা আমার সন্তানকে কখনো খুঁজে পাবে না। ওকে আমি অনেক দূরে সরিয়ে দিয়েছি। নিজেদের সময় গুণা শুরু করে দাও লাহাব। আমার সন্তান যখন নিজের সমস্ত শক্তি নিয়ে ফিরবে, তোমারও তোমার রাজ্যের সর্বনাশ করে দিবে। আমার স্বপ্ন সত্য করবে, আমার আর অ্যাঞ্জেলদের উপর আমার রাজত্ব কায়েম করবে।
তোমার এই স্বপ্ন কখনো সত্যি হবে না আবরার। আল্লাহ দুনিয়াতে খারাপ সৃষ্টি করলেও ভালোও করেছে। এই দুনিয়ায় অশুভ শক্তির বিনাশ করতে শুভ শক্তি আসে, রাতকে দূর করতে উজালা আসে, কষ্ট দূর করতে সুখ আসে। তেমনি তোমার অশুভ শক্তির প্রতীক তোমার সন্তান বিনাশের জন্য আল্লাহ একটা শুভ শক্তির অবশ্যই পাঠাবে। ইন রয়্যাল প্যারেড হসপিটাল দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তাহির চৌধুরী কেবিনের বাহিরে বসে আছেন। আইসিইউতে তার স্ত্রী নাহার ভর্তি। আইসিইউয়ের লাইট অফ হতেই দরজার সামনে গিয়ে দাঁড়ান তাহির। একটা নার্স বের হয়ে বলে, কনগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনার মেয়ে হয়েছে, একদম চাঁদের মতো দেখতে। মাশাল্লাহ বলে কেবিনে ঢুকে যায়। নাহার বাচ্চাটাকে কোলে নিয়ে বসে আছে। তাহির বেডের পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে নেয়। এইদিকে দাইমা বাচ্চাটাকে নিয়ে অনেক দূরে চলে এসেছেন। হঠাৎ উনি অনুভব করলেন তার পেছনে এঞ্জেলদের সেনারা আসছে। দাইমা আর একটু এগিয়ে যেতেই একটা প্রসাদের মতো বাড়ি দেখে ওটার ভিতরে লুকিয়ে প্রবেশ করলেন। দাইমা ভেতরে উঁকি মেরে দেখে কয়েকজন নার্স ও ডাক্তার দাঁড়িয়ে আছে। তাদের হাতে একটা নবজাতক শিশু, কিন্তু শিশুটি মৃত। যে মহিলার শিশু সে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, হয়তো এইমাত্র শিশুটি জন্মগ্রহণ করলো। দাইমা একটা মন্ত্র পড়তে সব কিছু স্তব্ধ হয়ে যায়, সময় যেন থমকে যায়। দাইমা নার্সের সামনে গিয়ে ওর কোল থেকে বাচ্চাটাকে নিয়ে ডেভিল প্রিন্সকে ওর কোলে তুলে দেয়। এখন থেকে এটাই আপনার ঠিকানা। আমি চাই না যে আপনি ওই অন্ধকার রাজ্যে ফিরে যান। আপনি এই মানুষদের মাঝে থাকলে তাদের মতো আবেগ, অনুভূতি, ভালোবাসা, কষ্ট সব বুঝতে পারবেন, জীবনে গুরুত্ব বুঝতে পারবেন। ওই অন্ধকার রাজ্যে আর কখনো ফিরে যেন না। এই লোকটি আপনার বাবা নয়, একজন স্বার্থপর লুবি রাজা। আপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান, কিন্তু আমি এটা হতে দেব না, বেঁচে থাকতেও না। বলেই দাইমা ওখান থেকে মরা বাচ্চাটা নিয়ে বেরিয়ে যান। সব কিছু আবার আগের মতো হয়ে যায়। নার্স শিশুটিকে তার মায়ের পাশে শুয়ে বেরিয়ে যায়। রুমের বাহিরে স্বনামধন্য ব্যবসায়ী মাহিব রেজন দাঁড়িয়ে আছে। নার্সরা বেরিয়ে যেতেই উনি প্রবেশ করেন রুমে। বেডের পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে হাজারো চুমু খেলো মাহিব। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মায়া তার স্বামী একটা স্ত্রীকে কোলে তুলে আদর করছে। মুচকি হেসে ধীরে ধীরে উঠে বসে মায়া। মাহিব বাচ্চাটাকে মায়ের কোলে দিয়ে বলে, আমাদের সন্তান মায়া, তাই না? আচ্ছা, ওর নাম কি রাখবে? আজ অমাবস্যা রাত, একটা অশুভ রাত, কিন্তু আমাদের সন্তান হলো শুভ শক্তির প্রতীক, তাই ওর নাম হবে শুভ। শুভ রেজওয়ান, মাহিব রেজওয়ানের ছেলে। এইদিকে আমাদের মেয়ের নাম কি রাখবে নাহার? আজকে অমাবস্যার রাত, কিন্তু আমাদের মেয়ে আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। ওর নাম হবে রোশনি, রোশনি চৌধুরী। ইন দ্য এঞ্জেল কিংডম ওদের দুজনের কিসমত কায়নাতে নির্ধারিত করে দিয়েছে। এখন দেখা যাক ওদের ভালোবাসার দুনিয়াতে ধ্বংস আনে নাকি নতুন কিছুর সূচনা। শুভ শক্তি আর অশুভ শক্তি কখনো এক হতে পারে না। তাহলে ওদের ভাগ্য আল্লাহ কেন একসাথে জুড়লেন? অনেক রহস্য অজানা রয়ে গেছে, কিন্তু এটা শিওর যে ওদের এই ইম্পসিবল লাভ স্টোরি পরিণতি অনেক ভয়াবহ হবে। এভাবে শুরু হয় এক অদ্ভুত ভালোবাসার গল্প, যেখানে একদিকে শুভ শক্তি ও অশুভ শক্তির লড়াই, তো অন্যদিকে দুটো বিপরীত শক্তির অসম্ভব ভালোবাসা। ওরা যতই দূরত্বে থাকুক না কেন, ওদের ভাগ্যই ওদের একে অপরের কাছে নিয়ে আসবে। কিন্তু এই ভাগ্য কি ওদের এই ভালোবাসাকে পূর্ণতা দিতে পারবে? ওদের এই ইম্পসিবল লাভ স্টোরিকে পসিবল করতে? কিছু প্রশ্ন অজানাই থাকুক। দিন, মাস, বছর পার হতে হতে 5 বছর অতিবাহিত হয়ে যায়। আজ শুভ আর রোশনির স্কুলের প্রথম দিন। ইন রেজওয়ান মেনশন। মায়া কিচেনে কাজ করছিল। এমন সময় ল্যান্ডলাইনে কল আসলো। মায়া ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে একটা মহিলা বলে উঠল, মিসেস রেজওয়ান, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব শুভর স্কুলে চলে আসেন। মায়া দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। ইন সাউথ অ্যান্ড সিটি স্কুল। অফিস রুমে বসে আছে মায়া। সামনে স্কুলের প্রিন্সিপাল ফাদার এন্ড্রু বসে আছেন। ফাদার, হঠাৎ এভাবে ডাকার কোনো বিশেষ কারণ? শুভ ঠিক আছে তো? প্লিজ কিছু বলেন, আমার অনেক ভয় করছে। কাম ডাউন মায়া, শুভ ঠিক আছে, ডোন্ট ওয়ারি। তাহলে এত আর্জেন্টলি ডাকার কারণ? ফাদার উঠে জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে শুরু করলো, শুভ আবারও নিজের শক্তির অপব্যবহার করে
একটা বাচ্চাকে ভয়ঙ্করভাবে আহত করেছে। কি? তোমাকে ছোটবেলা থেকে চিনি, আমি মায়া, তাই কথাটা প্রথমে তোমাকে জানানোর প্রয়োজন মনে করলাম না। কি কথা ফাদার? শুভ কোনো সাধারণ মানুষ নয়, ওর মাঝে কিছু বিশেষত্ব আছে, কিছু লুকানো শক্তি আছে, যা যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয় তাহলে মানুষও এই প্রকৃতির মঙ্গল হবে, আর যদি ওর অপব্যবহার করা হয় তাহলে শুধু ধ্বংস ছাড়া কিছুই নেই। হ্যাঁ ফাদার, আমরা জানি। আপনি নিজেই ওর জন্মের কিছুদিন পরে আমাদের জানিয়েছিলেন। ওর পিঠের ওই চিহ্নটা দেখে বলেছিলেন আপনি। হ্যাঁ, কিন্তু আমি ওটার মানে জেনেও তোমাদের বলিনি। মানে কি এই চিহ্নটার? শুভর পিঠে যে চিহ্ন, সেটা একটা ডেভিল ট্যাটু। এটা এখনও অস্পষ্ট, তাই বোঝা যায় না, কিন্তু শুভ দিন দিন যত বড় হবে এই ট্যাটুটাও ততই গভীর হতে থাকবে। শুভর 24 বছর পূর্ণ হতেই ও নিজের সমস্ত শক্তি লাভ করতে পারবে, কিন্তু তার আগে যদি ডেভিলরা ওর খোঁজ পেয়ে যায় তাহলে শুভকে অশুভ শক্তির হাত থেকে আমরা বাঁচাতে পারবো না। তখন না আমরা শুভকে বাঁচাতে পারবো আর না এই প্রকৃতিকে। তাই আমি বলছি, শুভকে কোথাও দূরে পাঠিয়ে দাও, এতে ওর ও আমাদের সকলেরই মঙ্গল। কিন্তু ফাদার, ও আমাদের একমাত্র ছেলে, ওকে কিভাবে নিজে থেকে দূরে পাঠিয়ে দিই? মনে আছে মায়া, শুভ কিছুদিন আগে সিয়াকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। হ্যাঁ ফাদার, কিন্তু শুভ ছোট, অবুঝ, ও না জেনে ভুল করে ফেলেছে। না, জেনে না, হিংসা, ক্রোধ, রাগের বশে এটা করেছে, আর এটা ওর অশুভ শক্তির বহিঃপ্রকাশ ছিল মাত্র। শুভর যখন 3 বছর, ওর চোখের এক ইশারায় তোমাদের পালিত কুকুর ছটফটিয়ে সবার সামনে মরে গেল। প্রত্যেক অমাবস্যায় শুভর চোখ, চেহারা, শরীর পরিবর্তন হতে থাকে। ভবিষ্যতে ও আরও কী কী করতে পারে এটা সকলের অজানা। ও সকলের জন্য বিপজ্জনক, স্পেশালি তোমার মেয়ে সিয়ার জন্য। এখন সিদ্ধান্ত তোমার হাতে। শুভকে দূরে পাঠালে যদি সিয়া আর বাকি সবাই সেফ থাকে, তাহলে আমি এটাই করব। ইন চৌধুরী মেনশন নাহার রোশনির জন্য খাবার নিয়ে রুমে এসে দেখে রোশনি নেই। মায়া জানে রোশনি কোথায় যেতে পারে, তাই ও ট্রেন নিয়ে বেরিয়ে যায়। রোশনি বাগানে এসে ফুল নিয়ে খেলছে, ওর হাতের স্পর্শে ফুলের কলিগুলো ফুটে ওঠে, প্রজাপতি উড়ে ওর হাতে বসে আর রোশনি তাদের সাথে খেলা করে। নাহার দূর থেকে এসব দেখছে আর হাসছে। রোশনির শক্তির ব্যাপারে নাহার আর তাহিরের সব জানা আছে, শুধু বাইরের মানুষের কাছে সব অজানা। নাহার এসে রোশনির পাশে বসলো। স্কুলের প্রথম দিন কেমন কাটলো? খুব ভালো, আর আমার অনেকগুলো ফ্রেন্ড হয়ে গেছে জানো। মাম্মা দেখো, ফুল আর প্রজাপতিরা আমার সাথে খেলছে, ওরা আমার ফ্রেন্ড, তাই না? প্রকৃতির সব কিছুই আমাদের বন্ধু, তাই সব সময় নিজের শক্তির ব্যবহার প্রকৃতিকে বাঁচানোর জন্য করবা, কখনো ওর অপব্যবহার করবা না। ওকে মাম্মা। After 18 years in Scotland, the Royal Hill Mountain, Royal Hill University, রয়্যাল হিল ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা পাহাড়ের সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। সাদ, অ্যারিক ও রোহিত, শুভর বেস্ট ফ্রেন্ড, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, কাম অন শুভ, ইউ ক্যান ডু দিস। একজন নিউ স্টুডেন্ট এসে সাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, নিউ? আমিও বিডির। আই এম সাদ রহমান। আমাদের কলেজে কিং শুভ আজকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বাইক স্ট্যান্ড করে দেখাবে। নাথিং ইজ ইম্পসিবল ফর শুভ রেজওয়ান। সবচেয়ে বড় পাহাড়ে দাঁড়িয়ে আছে শুভ। এক পলক সামনের পাহাড়ে আর নিচে জমা মানুষগুলোর দিকে তাকিয়ে একটা কিলার স্মাইল দিল শুভ। মাথায় হেলমেট লাগিয়ে বাইকে বসে স্টার্ট দিল শুভ। লক্ষ্য সামনের পাহাড়, একটু ভুল আর ওর জীবন শেষ। কিন্তু শুভর চোখে ভয়ের চিহ্ন মাত্রাও নেই। ফুল স্পিডে বাইক নিয়ে সামনে এগুলো শুভ। ওর পিঠের চিহ্ন থেকে ওর শরীরে আলো ছড়াচ্ছে। চোখ বন্ধ করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বাইক নিয়ে জাম্প করলো ও। নিচে সবার হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। শুভ এক পলকে বাইক নিয়ে অন্য পাহাড়টায় নামলো। সাথে সাথে সবাই জোরে জোরে হাততালি দিতে শুরু করলো। বাইকে বসেই নিজের হেলমেট খুলে ফেললো শুভ।
এক হাত দিয়ে সামনের চুলগুলো স্লাইড করে পেছনে নিয়ে বাইক থেকে নেমে ফুল হিরো স্টাইলে সবার দিকে তাকিয়ে হাসলো ও। শুভ দেখতে পুরো হিরোর মতো, ফর্সা গায়ের রং, স্টিল বডি, নীল চোখ, হাইট 6 ফিট 2, সিল্কি চুলগুলো স্পাইক করে স্টাইল করা, ফুল ব্ল্যাক রেসিং কস্টিউমে ওকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। শুভ মাথা থেকে হেলমেট খুলে বাইক থেকে নেমে দাঁড়ায়। শুভ বাইক থেকে নামতেই সব মেয়েরা ওর কাছে ছুটে আসে আর ওর প্রশংসা করতে শুরু করে। শুভ, ইউ আর গ্রেট, ইউ আর এ রক স্টার শুভ, হাউ ডিড ইউ ডু দ্যাট শুভ, এই টাইপের কমেন্ট করছে সবাই, কিন্তু শুভর ওইদিকে কোনো রিয়াকশান নেই। শুভর ফ্রেন্ডসরা এসে ওকে জড়িয়ে ধরল। ওয়াও ব্রো, ইউ আর গ্রেট। সিরিয়াসলি শুভ, তোর ভিতরে কি ভয়ের ভাও নেই? অন্য কেউ হলে হার্ট ফেল করতো। অন্য কেউ হলে এরকম স্ট্যান্ড করার কথাও ভাবতো না, কিন্তু ইনি আমাদের শুভ রেজাউন্ড। হাউ ক্যান ডু এনিথিং রাইট শুভ? ফার্স্ট ইউর রাইট, শুভ ক্যান ডু এনিথিং। সেকেন্ড, আমি কোনো কিছু ভয় পাই না, কারণ ভয় তারাই পায় যাদের নিজের প্রাণের মায়া আছে, যাদের কোনো দুর্বলতা আছে, আর শুভর কোনো দুর্বলতা নেই। আর মোস্ট অফ অল, আমার জন্য চিন্তা করার বা কেয়ার করার কেউ নেই, তাই আমার কোনো ভয় নেই, কারণ কেউ আমার কষ্টে কাঁদবে না, আর না আমার চিন্তায় রাত জাগবে। আর ইউ ওকে শুভ? ইয়া, আই এম অ্যাবসলিউটলি ওকে ব্রো। শুভ ধীরের হাত ধরতেই এক অদ্ভুত ঘোর লাগা কাজ করছে শুভর মাঝে। চোখের সামনে বারবার অস্পষ্ট কিছু ভেসে উঠছে। ধীর হাত সরাতে শুভর ঘোর কেটে যায়। কি ছিল এটা? হঠাৎ এমন লাগলো কেন যেন মম আমাকে ডাকছে। নো মিসেস রেজওয়ান, আবার আমার কথা কেন ভাবতে যাবে? ওনাদের লাইফে আমার কোনো ভ্যালু নেই, তাই অযথা এসব ভেবে নিজের মুড অফ করতে চাই না। তাছাড়া আজকে তো যাচ্ছেই বিডিতে, নিজের সব প্রশ্নের উত্তর এবার নিয়েই ফিরব। গাইস, এখন আমাদের হোস্টেলে যেতে হবে, রাতে ফ্লাইট মনে আছে তো? শুভ, আই এম এক্সট্রিমলি সরি, আই ক্যান নট কাম উইথ ইউ। আসলে রোজ বলেছে ওর সাথে ইউরোপ যেতে। তুই তো জানিস ওর মন মতো কিছু না হলে ও কতটা রেগে যায়। আই নো ইট, মেয়েদের কাজই এটা, তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে। দ্যাটস ওয়ে আই হ্যাড গার্ল। তোর যাওয়া লাগবে না, তুই তোর গার্লফ্রেন্ডের আঁচল ধরে বসে থাক। কোথায়? বাংলাদেশে। ওকে, কিন্তু হঠাৎ বিড়িতে কেন? আরে ইয়ার, আমাদের কলেজে কিছুদিনের জন্য অফ, তাই শুভ আমাদের ওদের বাসায় বাংলাদেশ থেকে ঘুরে আনবে, রাইট শুভ? আমি বাংলাদেশে ঘুরতে না, নিজের অজানা প্রশ্নের উত্তর জানতে যাচ্ছি। আমার মাঝে এরকম অদ্ভুত পাওয়ার কেন? কেন আমি সবার থেকে আলাদা? আর মিসেস রেজন কেন 18 বছর আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছে? আই ওয়ান্ট টু কল আনসার অফ মাই কোয়েশ্চেন। আমি আসছি মিসেস রেজন, আমার সব প্রশ্নের উত্তর তৈরি রাখেন। ইন বাংলাদেশ সিটি কলেজ। নিশি তিনা ক্যান্টিনে বসে রোশনির জন্য অপেক্ষা করছে। কে জানে ম্যাডাম কোথায় জনসভা শুরু করছে। নিজে গাড়ি ড্রাইভ করে কলেজে আসছে রোশনি। ফর্সা গায়ের রং, ডার্ক ব্রাউন আইস, লম্বা কাল করা চুল, হাইট 5 ফিট 3, সব মিলে একদম পরীর মতো। আজকে এত লেট হয়ে গেল, টিনা আর নিশি তো আমাকে মেরেই ফেলবে। এসে গেছে। গাড়ি পার্ক করে রোশনি কলেজে ঢুকবে এমন সময় ওর চোখ রাস্তার একটা 8 বছরের বাচ্চার দিকে আটকে যায়। বাচ্চাটি রাস্তা পার হবার চেষ্টা করছে। হঠাৎ একটি বাস বাচ্চাটির দিকে ফুল স্পিডে এগিয়ে আসে। ও নো, বাচ্চাটা তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আই হ্যাভ টু ডু সামথিং বলে রোশনি হাইওয়ের দিকে দৌড় দেয়। রোশনি যেতে যেতে বাসটি অনেক বেশি এগিয়ে আসে। রোশনি ওখানেই থেমে যায়। নিজের চোখ বন্ধ করে হাত মুঠো করে রোশনি। হঠাৎ রোশনির কানের পেছনে ট্যাটুটি জ্বলে ওঠে। রোশনি চোখ খুলে বাসের দিকে হাত দিয়ে ইশারা করতেই বাসটা থেমে যায়। একটু জন্য বাচ্চাটির গায়ে ঘেঁষেনি বাসটি। বাস থামতেই বাচ্চাটি দৌড়ে রাস্তা পার হয়ে যায়। থ্যাঙ্কস আল্লাহ, আজকে তোমার দেওয়া শক্তির কারণে আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারলাম। ও নো, ওরা তো ওয়েট করছে আমার জন্য। আজ তো তুই গই রোশনি।
বলে কলেজের দিকে দৌড় দেয় রোশনি। ক্যান্টিনে বসে তিশা আর নিশি পাশে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল রোশনি। সরি গাইস, আসলে রাস্তা অনেক জ্যাম ছিল, তাই লেট হয়ে গেছে। এটা আপনার রেগুলার ডায়লগ ম্যাডাম, নতুন কিছু ট্রাই করেন। নিজেকে বাঁচাতে মিথ্যা বললাম। সরি বললাম তো, এখন কি মাথায় সরি কার্ড দিয়ে ঘুরবো? একটা অন্ধকার জায়গায় আবদ্ধ শুভ, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছে না ও। আশেপাশে বের হওয়ার রাস্তা খুঁজছে ও, কিন্তু আলোর ছিটে বিন্দু পাচ্ছে না। যত এগোচ্ছে অন্ধকার তত তীব্র হচ্ছে। আমি এখানে কিভাবে এলাম? আর বের হবার কোনো রাস্তা পাচ্ছি না কেন? এটা কোন জায়গা? কোথায় ফেসে গেলাম আমি? চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর এখান থেকে বের হতে আমার আলোর প্রয়োজন, রশ্মির প্রয়োজন। হঠাৎ কারো হাসির আওয়াজ শুভর কানে আসলো। কি অদ্ভুত রকমের সুন্দর মিষ্টি হাসি। আওয়াজের সন্ধান করতে শুভ ওই দিকে এগিয়ে যাচ্ছে। শুভ যত এগোচ্ছে অন্ধকার দূর হয়ে আলোর সৃষ্টি হচ্ছে। শুভর হৃদস্পন্দন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে শুভর মাঝে। শুভ কিছুটা এগিয়ে যেতেই দেখে একটা মেয়ে সাদা ড্রেস, খোলা চুলে ওর দিকে পিট করে দাঁড়িয়ে আছে। বাতাসে মেয়েটির চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। বাতাসের কারণে কানের ঝুমকোগুলো দুলছে। শুভ মুগ্ধ হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। ওর কাছে মেয়েটিকে কোনো পরী থেকে কম লাগছে না। এক পা করে হালকা পায়ে ও মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। শুভ যত এগোচ্ছে ওর নাকে একটা মাতাল করা ঘ্রাণ বাড়ি খাচ্ছে। এতে শুভ আরও ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে। শুভর চোখ হঠাৎ মেয়েটির কানের পেছনে ট্যাটুর দিকে যায়। ট্যাটুটি ঠিক ওর পিঠের ট্যাটুটার মতো। শুভর পিঠে ট্যাটু অসম্পূর্ণ। ট্যাটুর অর্ধেক অংশ শুভর পিঠে আঁকা, আর বাকি অর্ধেক অংশ রোশনির কানের পেছনে আঁকা। শুভ মেয়েটির কাছে যেতে মেয়েটি দৌড়ে চলে যেতে নাই। শুভ সাথে সাথে মেয়েটির হাত ধরে ফেলে। কেন আসো বারবার আমার কল্পনায়? কে তুমি? আর আসোই যখন নিজের চেহারা কেন দেখাও না? তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি, তোমার প্রত্যেক লক্ষ্যের মঞ্জিল আমি, তোমার প্রত্যেক গন্তব্যের ঠিকানা আমি। এখন খুঁজে নাও কে আমি। আর একবার যদি খুঁজে নেবে আমি কি, তখন নিজেই জেনে যাবে কি যেন কেন আসি আমি বারবার তোমার কল্পনায়। কোথায় পাবো তোমাকে? কোথায় তোমার ঠিকানা? তোমার হৃদয়ের গভীরে আমার ঠিকানা। বুকে হাত রেখে চোখ বন্ধ করো, পেয়ে যাবে আমায়। শুভ চোখ বন্ধ করে ফেলে। এক হাত বুকে রেখে অনুভব করার চেষ্টা করছে, কিন্তু কাউকে দেখতে পারছে না। দ্য ফ্লাইট ইন রেডি টু ল্যান্ড অন বাংলাদেশ এয়ারপোর্ট। উই রিকোয়েস্ট অল দ্য প্যাসেঞ্জার টু প্লিজ ফ্ল্যাগ ইউর সিট বেল্ট। থ্যাংক ইউ বাংলাদেশ এয়ারলাইন্স। অ্যানাউন্সমেন্ট শুনে শুভ চোখ খুলে দেখে ও প্লেনে বসে আছে। আজও ফাঁকি দিয়ে পালিয়ে গেলে? কে তুমি? কেন আসো আমার কল্পনায় প্রতিদিন? আমি চাই না তোমাকে। দূরে থাকো আমার কল্পনা থেকে, আমার খেয়াল থেকে, আর আমার জীবন থেকে। আমি আমার জীবন কাউকে চাই না, একা থাকতে চাই আমি, যেমন ছোটবেলা থেকে আছি। শুভর কাউকে প্রয়োজন নেই। আই ডোন্ট নিড এনিওয়ান ইন মাই লাইফ। আগুনের সংস্পর্শে আসলে যেমন সব কিছু পড়ে রাখ হয়ে যায়, তেমনি আমার কাছে যে আসবে সে ফানা হয়ে যাবে। দোয়া করি তোমার আর যেন কখনো দেখা না হয়। এদিকে কালো লং কোট পরা কেউ দাঁড়িয়ে আছে রোশনির সামনে। অন্ধকারে চেহারা বোঝা যাচ্ছে না। লোকটার চেহারা দেখার জন্য রোশনি ওর দিকে এগিয়ে যাচ্ছে। রোশনি যত এগোচ্ছে চারপাশে অন্ধকারের ছায়া পড়ছে। হঠাৎ লোকটি একটা বিকট ভয়ঙ্কর রূপ ধারণ করে। রোশনি ভয়ে 2-3 কদম পিছিয়ে যায়। ভয়ঙ্কর লোকটি রোশনির কাছ থেকে দূরে যেতে যেতে বলতে শুরু করলো, ঘুমের ঘোরে কথাটি ওর কানে বাজছে। রোশনি ধরফরিয়ে উঠে বসে। ঘেমে একাকার হয়ে গেছে ও। নিজের আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে ও নিজের রুমেই আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে রোশনি বলতে শুরু করলো, স্বপ্ন ছিল? হঠাৎ এরকম স্বপ্ন দেখার মানে কি? কে ছিল ও? এত চেনা চেনা কেন লাগছিল ওকে? রোশনির চোখ ঘড়ির দিকে যেতেই লাফ দিয়ে ও বিছানা থেকে নেমে যায়। 8টা বেজে গেছে আর আমি এখনো ঘুমাচ্ছি। আজ পাক্কা কলেজে লেট হবে।
আর টিনা নিশি আমার ব্যান্ড বাজাবে। টাইম নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হ রশনি। বলে আলমারি খুলে ড্রেস খুঁজতে লাগলো। রোশনির চোখে একটা সাদা রঙের লং ফ্রক আটকে যায়। রোশনি ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর রোশনির ড্রেসটা পরে আয়নার সামনে দাঁড়ায় রেডি হওয়ার জন্য। সাদা ড্রেসের সাথে ম্যাচিং করে স্টোনের ঝুমকো, ব্রেসলেট, চোখে হালকা কাজল, ঠোঁটে বেবি পিঙ্ক কালার লিপস্টিক। হালকা কাল করা চুলগুলো পিঠে ছেড়ে দিল। এইদিকে শুভ, রোহিত, সাদ আর ধীর চেকিং কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে বের হয়। শুভ মাটিতে পা রাখতেই ওর ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে শুরু করে। আজ 18 বছর পর দেশের মাটিতে পা রাখছে ও। রোশনি আয়মা নিজেকে দেখছে। হঠাৎ ওর শরীরে কেমন একটা ঠান্ডা বাতাস বাড়ি খায়। রোশনি ভয়ে পেছনে ফিরে দেখে কেউ নেই, আর জানালাও বন্ধ। তাহলে বাতাসটা আসলো কোথা থেকে? রোশনি আর কিছু না ভেবেই নিচে নেমে যায়। আচ্ছা শুভ, তোর ফ্যামিলি থেকে কি কেউ আমাদের রিসিভ করতে আসবে না? আমি কাউকে জানাইনি যে আমি আসব। তাহলে কি আমরা সবাই ট্যাক্সি করে যাব? শুভর কাছে সব প্রবলেমের সমাধান আছে, সো ডোন্ট ওয়ারি। আমি গাড়ি কিনেছি অনলাইনে, আমরা ওটাতেই যাব। ইউ আর গ্রেট শুভ, তোর কাছে সব সমস্যার সমাধান আছে। হয়েছে, গাড়ি ওখানে চল। আর হ্যাঁ, ড্রাইভ আমি করব। একটা অ্যাশ কালারের চকচকে গাড়িতে শুভ, সাদ, রোহিত আর ধীর বসে আছে। শুভ ড্রাইভিং সিটে আর সাদ ওর পাশে, রোহিত আর ধীরে পেছনে। রোশনি ড্রাইভ করছে, নিশি ওর পাশে, আর টিনা পেছনের সিটে বসেছে। করছি তো, দেখ ফুল স্পিডে গাড়ি চালাচ্ছি। আজকে ওই টাকলুর ক্লাস সবার প্রথমে, আমাদের 12টা বাজিয়ে দিবে আজকে। আমাকে বক, আই ডোন্ট মাইন্ড, বাট আমার বিউটি স্লিপকে কিচ্ছু বলবি না। প্লিজ গাইস, ডোন্ট ফাইট। রোশনি সামনে তাকা, গাড়ি আসছে, ব্রেক কর। রোশনি সামনে তাকিয়ে দেখে একটা অ্যাশ কালারের গাড়ি ফুল স্পিডে আসছে। ও শিট বলে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করতে শুরু করে আর বাম দিকে ঘুরিয়ে দেয়। শুভ, সামনে গাড়ি আসছে, ব্রেক কর। শুভ সামনে তাকিয়ে গাড়ির ডান দিকে ঘুরিয়ে দেয়। শুভ আর রোশনির গাড়ি বরাবরভাবে ঘুরছে। ওদের গাড়ির টাওয়ার রাস্তায় গোল বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। শুভ জানালার দিকে তাকাতেই রোশনিকে দেখে থমকে যায়। রোশনি ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে আর বিড়বিড় করে কিছু বলছে। বাতাসে ওর চুলগুলো মুখে ছড়িয়ে আছে। রোশনির প্রতি এক অদ্ভুত টান অনুভব হচ্ছে শুভর। ওর মায়াময় চেহারা শুভকে আরও টানছে রোশনির দিকে। চেয়েও চোখ সরাতে পারছে না শুভ রোশনির থেকে। গাড়ি এখনো ঘুরছে। শুভর আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই ওর। ও তো রোশনিকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর রোশনি ভয়ে একাকার হয়ে গেছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ প্লিজ এইবার বাঁচিয়ে দাও, প্রমিস আর কখনো ট্রাফিক রুলস ব্রেক করব না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, আম্মুর সব কথা শুনবো, স্যারের নিকনেম দেব না। আমি এইটুকু বয়সে মরতে চাই না। আমার হাব্বির বিয়ের আগে বিধবা হয়ে যাবে। ওর উপর তো একটু দয়া করো প্লিজ। গাড়ি এখনো ঘুরছে। শুভর আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল নেই ওর। ও তো রোশনিকে দেখতে ব্যস্ত। গাড়ি ঘুরছে আর রোশনি ভয়ে একাকার হয়ে গেছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ প্লিজ এইবারের মতো বাঁচিয়ে দাও, প্রমিস আর কখনো ট্রাফিক রুলস ব্রেক করব না। ঘুম থেকে তাড়াতাড়ি উঠবো, আম্মুর সব কথা শুনবো, স্যারের নিকনেমও দেব না। আমি এইটুকু বয়সে মরতে চাই না। আমার হাপ্পি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। ওর উপর তুই একটু দয়া করো প্লিজ। রোশনি কিছু তো কর, না হলে আজকে আমাদের ইন্নালিল্লাহ হয়ে যাবে। করছি তো, আল্লাহর কাছে দোয়া করছি। হ্যাঁ, তোর দোয়া শুনলে এমনিই মরে যেতে ইচ্ছা করে, অ্যাক্সিডেন্টের দরকার হয় না।
শুভ রোশনির ভীতু ফেস দেখে মুচকি মুচকি হাসছে। শুভ রোশনির গাড়ির টাওয়ারের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতেই গাড়িটা থেমে যায়। শুভ ওর গাড়িরও একইভাবে থামিয়ে নেয়। দুটো গাড়ি বরাবরই দাঁড়িয়ে আছে। সাদ আর রোহিতের তো নাজেহাল অবস্থা। গাড়ি থামতেই ওরা নিচে নেমে যায়। রোহিত নিজের মাথা দুহাত দিয়ে চেপে রাস্তায় বসে পড়ে। ও মাই গশ, কি দেশ রে বাবা! আসতে না আসতে এত বড় অ্যাক্সিডেন্ট! যদি এখন মরে যেতাম, আমার গার্লফ্রেন্ডগুলোর কি হতো? বেচারিরা আমার শোকে শোকে পাগল হয়ে যেত। তোর গার্লফ্রেন্ডদের গোষ্ঠী ষষ্ঠী, নিজে মরতে মরতে বাঁচলাম আর উনি ওনার গার্লফ্রেন্ডদের চিন্তায় আছেন। নিশি আর তিনারও একই অবস্থা। তিনা বেচারি তো ভয়ে কেঁদে দিয়েছে। নিশি অনেক স্ট্রং, তাই নিজেকে সব পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারে। গাড়ি থামতে নিশি হাঁপ ছেড়ে বাঁচল। নিশি রেগে গাড়ি থেকে নেমে এলো। সামনের গাড়ির দিকে রেগে এগিয়ে গেল নিশি। তিনা ওর পিছু পিছু গেল। শুভ আর ধীর গাড়ি থেকে নেমে গেল। ধীর এমন বিহেভ করছে যেন কিছুই হয়নি। ভয় রেশ মাত্র ওর চেহারায় নেই। শুভ গাড়ি থেকে নেমে পকেটে এক হাত রেখে সামনে রোশনির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নিশি রেগে হনহন করতে করতে শুভর সামনে আসলো। শুভ নিশিকে নিজের দিকে আসতে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কোন গর্ধব গাড়ি চালাচ্ছিল? শুভ চাপা হেসে রোহিতের দিকে ইশারা দিয়ে বলল, ওই যে রেড জ্যাকেট পরা ছেলেটা। নিশি রোহিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ওকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তারপর আঙ্গুল দিয়ে নাক ঘষে ওর দিকে চলে গেল। তিনা হা হয়ে শুভর দিকে তাকিয়ে আছে। হাই, আম তিনা। আম শুভ। আই থিঙ্ক তোমার ফ্রেন্ডের তোমাকে প্রয়োজন। ওই যে হোয়াইট শার্টের ছেলেটা, কিন্তু অনেক ডেঞ্জারাস। এতে শুভ অনেক বিরক্ত ফিল করছে। শুভর সামনে এসে তিনা শুভর কথায়, রিয়েলি? কেন এত ডেঞ্জারাস কেন? ও হলো আমাদের কলেজের ব্যাড বয়, আর তুমি তো জানোই যে ব্যাড বয়রা কতটা ডেঞ্জারাস হয়। আর তোমার ফ্রেন্ড যেভাবে রেগে গেল, নিশ্চয়ই ওখানে গিয়ে ওদের সাথে ঝগড়া করবে। আর কি ওর সাথে জোর গলায় কথা বললেও তার গোষ্ঠীর ষষ্ঠী উদ্ধার করে দেয়। তো তোমার উচিত তোমার ফ্রেন্ডের পাশে দাঁড়ানো। শি নিডস ইউ গো। ইউ আর রাইট, আমি এক্ষুনি আসছি। ধীর এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে শুভর কাণ্ড দেখছিল। শুধু শুধু ভেচারা সাদ আর রোহিতকে ফাঁসিয়ে দিল। ড্রাইভ তো তুই করছিলি, তাহলে মিথ্যা কেন রোহিতকে ভাসালি? আর তাদের মতো শান্ত ছেলেকে তুই ডেঞ্জারাস বানিয়ে দিলি, তাও নিজে বাঁচার জন্য। ওয়েল ডান ব্রো। তুই ডিজার্ভ ইট। তুই এখানে দাঁড়া, আমি আসছি। শুভ রোশনির গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে রোশনির দিকে কিছুটা ঝোঁকে। চোখ খুলেন মিস, আপনি এখন সেফ আছেন। শুভর কথায় রোশনি মিটমিট করে চোখ খোলে। আমি বেঁচে আছি? ইপি, আমি বেঁচে আছি। রোশনি পাশে ফিরতেই শুভর চোখে ওর চোখ আটকে যায়। রোশনির চোখের মায়ায় পড়ে গেছে শুভ। এক ধ্যানে তাকিয়ে আছে ও রোশনির চোখের দিকে। এক অদ্ভুত অনুভূতি, অদ্ভুত টান অনুভব করছে ও। রোশনির ডার্ক ব্রাউন চোখের গভীরে হারিয়ে যাচ্ছে শুভ নিজের অজান্তেই। রোশনি ও শুভর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। শুভ নীল চোখে ওর জন্য কিছু একটা অনুভব করছে। শুভর নিঃশ্বাস রোশনির চেহারায় বাড়ি খাচ্ছে, যার কারণে রোশনির চোখের পাপড়িগুলো নড়ে উঠছে। রোহিত নিজের ফোন বের করে নানা পোজে সেলফি তুলছিল। নিশি ফুল অ্যাংরি মুড নিয়ে রোহিতের কাঁধে হাত রাখে। রোহিত পেছন ফিরে নিশিকে দেখে থমকে যায়। এই যে মিস্টার, গাড়ি আপনি চালাচ্ছিলেন? হয়তো মেয়েটা ড্রাইভিং স্কিল দেখে ইমপ্রেস হয়ে গেছে, একটু চাপা মেরে দেখি পটে কিনা। ইয়া, ইউ আর রাইট, আই হ্যাভ ড্রাইভ দ্য কার। গাড়ি চালাতে পারেন না, তাহলে চালান কেন? যত সব আজাইরা পাবলিক, এর জন্যই আমরা সাফার করি। আপনার মতো গর্ধবকে কোন গাদা লাইসেন্স দিয়েছে? নিশির কথায় রোহিত কয়েকটা ঢোক গিলল। হোয়াট ইজ গাধা? গাধা মিন্স গোট। পকেটে ফোন রেখে এগিয়ে এসে তিনা নিশির পাশে দাঁড়িয়েছিল। সাদকে দেখে ভয়ে ওর পেছনে সরে দাঁড়ায়। সাদ এক পলক তিনার দিকে তাকিয়ে নিশিকে বলল, যা হয়েছে তার জন্য অ্যাম এক্সট্রিমলি সরি, ইটস জাস্ট এ অ্যাক্সিডেন্ট। ওয়েট, ভুল শুধু কি আমাদের ছিল যে আমরা সরি বলবো? আপনাদেরও তো ভুল ছিল, তাই আপনারাও সরি বলেন। আর কোন অ্যাঙ্গেল দিয়ে আমাদের গড বলে মনে হয়? ইউ ডোন্ট নো, ফরেনে হাফ মেয়েরা আমার জন্য পাগল। ওকে, সরি বলবো, তাও আমি? কখনোই না।
আর হ্যাঁ, আপনি শুধু গাধা না, লাল হনুমানও। নিশির কথায় রোহিত ভাবাচাকা খেয়ে যায়। সাদ আর টিনা মুখ টিপে হাসছে। হোয়াট ইজ লাল হনুমান? লাল হনুমান মিন্স রেড মাংকি। সাদের কথায় রোহিতের মুখে ছোট হয়ে যায়। ওর অবস্থা দেখে সাদ আর টিনা জোরে জোরে হেসে দেয়। চেঁচামেচির আওয়াজে শুভ আর রোশনির ঘোর ভেঙে যায়। শুভ রোশনি থেকে দূরে সরে আসে। রোশনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। শুভ আর রোশনিকে দেখে নিশি আর রোহিত ঝগড়া করছে। শুভ আর রোশনি একে অপরের দিকে তাকিয়ে ওদের দিকে এগিয়ে যায়। শুভ আর রোশনি ওদের সামনে গিয়ে দেখে নিশি ইচ্ছামতো রোহিতকে ঝাড়ছে, আর তা দেখে সাদ, ধীর আর টিনা হেসে গড়াগড়ি খাচ্ছে। রোহিত বেচারার তো খেদে দেওয়ার উপক্রম। শুভ সামনে আসতেই রোহিত শুভর পেছনে চলে যায়। ব্রো, সেভ মি ফ্রম দিস উইচ লেডি। হোয়াট? হু ডেয়ার ইউ কল মি ওয়াচ? রোশনি নিশির হাত ধরে ওকে আটকায়। কি করছিস নিচি? বেচারা এমনিই দেখ তোকে ভয় পাচ্ছে। লিভ ইট। লোক কিভাবে আমাকে মারার জন্য তেড়ে আসছে। সাচ এ ডেঞ্জারাস লেডি। এক তো আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছেন, তার উপর আবার আমাকেই যা তা বলছেন। আপনার সাহস তো কম না? হোয়াট? আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি? আরে না না, গাড়ি তো যা হয়েছে তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। ইটস জাস্ট আ মাইনর অ্যাক্সিডেন্ট, সো প্লিজ কাম ডাউন। নিশি, বাদ দি না, এমনি অনেক লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ নিশি, চল না এখান থেকে। ওনারা সরি বলেছে, দ্যাটস ইনাফ। নিশি রোহিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে ওখান থেকে চলে গেল। আই এম সরি ফর দিস। দোষ আমাদেরও ছিল। ইটস ওকে মিস। রশনি, আই এম রশনি। রোশনি, নাইস নেম। আই এম শুভ। হি ইজ রোহিত। সাদ অ্যান্ড ধীর। নিশি গাড়িতে উঠে জোরে জোরে হর্ন বাজাচ্ছে। আমাদের যাওয়া উচিত। আই হোপ উইল মিট অ্যাগেন। রোশনি আর টিনা চলে যায়। রোশনি কিছু একটা ভেবে পেছনে ফিরে দেখে শুভ একইভাবে ওদের দিকে তাকিয়ে আছে। এই চাহনিতে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে রোশনির মাঝে। না চাইতো বারবার পেছনে ফিরে তাকাচ্ছে ও। শুভ, ধীর, সাদ আর রোহিতও গাড়িতে উঠে যায়। নিশি এবার ড্রাইভিং সিটে বসেছে আর রোশনি ওদের পাশে। নিশি ড্রাইভ শুরু করে আর এইদিকে শুভ গাড়ি স্টার্ট দেয়। দোনো গাড়ি পাশ ফিরিয়ে দুই দিকে চলে যাচ্ছে। রোশনি এক পলক শুভর দিকে তাকিয়ে আছে আর শুভ রোশনির দিকে তাকিয়ে ড্রাইভ করছে। নিশি রোহিতকে দেখে একটা ভেঙচি কাটে আর রোহিত নিশিকে দেখেও না দেখার ভান করে সামনে তাকায়। টিনা সাদের দিকে এক পলক তাকিয়ে নিজের চোখ নামিয়ে নেয় আর সাদ টিনার দিকে তাকিয়ে মুচকি হাসছে। দুই গাড়ি দুই দিকে চলে যায়। নিশির গাড়ি চলে যেতেই রোহিত যেন হাঁপ ছেড়ে বাঁচল। কি মেয়ে রে বাবা, আজ অব্দি এমন ডেঞ্জারাস মেয়ে কোথাও দেখিনি। তোর জন্য পারফেক্ট, তাই না? রোহিত রাগী দৃষ্টিতে সাদের দিকে তাকালো। সাদ আর ধীর ওর চাহনি দেখে কিটকিটিয়ে হেসে বলল, ওদের কোনো কথাই শুভর কানে যাচ্ছে না। শুভর চোখে শুধু রোশনির চেহারাটাই ঘুরপাক খাচ্ছে। নিজের অজান্তেই নিজের মনে রোশনির নাম লিখে ফেলে শুভ। এইদিকে ওই লাল হনুমান, তোর বন্ধুগুলো কি বলছিল? কিছু না, জাস্ট সরি বলেছিল আর কি। আর একবার যদি এই লাল হনুমানের সাথে আমার দেখা হয় না, এমন অবস্থা করব ইংরেজি ভুলে যাবে। ইংরেজের নাতি। রোশনি এক ধ্যানে জানালার বাহিরে তাকিয়ে আছে। মাথায় শুধু শুভর চিন্তা ঘুরপাক খাচ্ছে ওর। শুভর চোখের মায়ায় পড়ে গেছে ও। একে অপরের প্রতি এ মায়া ভালোবাসা আনে নাকি বরবাদি আনে, সব অজানা ওদের কাছে। ওদের এই ভালোবাসার পথে 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 বিপদ, পথে পথে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে ওদের। ওর সব কিছু থেকে অজানা ওরা। যদি জানতো হয়তো এ পথটা থেকে দূরে সরিয়ে রাখতো নিজেকে। পারবে কি ওরা ওদের এই অসম্ভব ভালোবাসাকে সম্ভব করতে? বড় একটা গেটের সামনে গাড়ি থামতে দারোয়ান গেটটা খুলে দিল। গেটের ভেতর শুভ গাড়ি প্রবেশ করতেই সাদ আর রোহিত অবাক চোখে চারদিকে দেখছে। বিশাল রাস্তা, তার দুই দিকে বিরাট গার্ডেন। সকালের সময় তাল মিলিয়ে গাছে পানি দিচ্ছে। অনেকে বাগানের আবর্জনা পরিষ্কার করছে। OMG শুভ, হোয়াট এ প্লেস ইয়ার। বাগান এত বড় আর সুন্দর, তাহলে বাড়ি কেমন হবে? কান্ট ইমাজিন। ওয়াও, দেখতে পুরো প্যালেসের মতো দেখা যাচ্ছে বাড়িটা।
শুভ বাড়ির সামনে গাড়ি থামায়। শুভ অনেকটা অবাক হয়ে যাচ্ছে, কারণ পুরো বাড়ি লাইটিং করা, যেন কোনো ফাংশন আছে। শুভ গাড়ি থেকে নেমে যায় আর ওর সাথে সাদ, রোহিত আর ধীরও নেমে যায়। তুই তো বলেছিলি যে তোর ফ্যামিলি জানে না যে তুই আসছিস, তাহলে এত ডেকোরেশন কিসের? আই থিঙ্ক কোনো ফাংশন আছে মেবি। ভেতরে গেলেই বুঝতে পারবো। শুভ সামনে এগিয়ে কলিং বেল বাজানোর জন্য নিজের হাত তোলে। হাত কাঁপছে শুভর। এত বছর পর আজ নিজের বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে ও। চোখ ঝাপসা হয়ে আসছে, জমানো কষ্টগুলো পানি হয়ে বেরিয়ে আসতে চাইছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে শুভ। নো শুভ, ইউ ক্যান বিকাম উইক। নিজেকে সামলা, ইউ ক্যান ডু দিস। শুভ বেল বাজানোর জন্য আবার হাত ওঠাতে দরজা খুলে যায়। শুভ স্থিরভাবে তাকিয়ে আছে সামনের মানুষটির দিকে, যাকে এক পলক দেখার জন্য ছোট থেকে ছটফট করত শুভ, যার আদর ভালোবাসা পাওয়ার জন্য নিজের সব দিতে রাজি ছিল, যার কোলে মাথা রেখে ঘুমানোর জন্য কত রাত নির্ঘুম কাটিয়েছে শুভ। আজ সেই মানুষটি ওর চোখের সামনে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে শুভর। হাতের মুঠো শক্ত বন্ধ করে নিজের আবেগ কন্ট্রোল করতে চেষ্টা করছে ও। শুভ। মায়ের মুখে নিজের নাম শুনে চোখের পানি সামলাতে পারেনি শুভ। অবাধ্য অশ্রুগুলো চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল। মায়া শুভকে জড়িয়ে ধরার জন্য এগোতে শুভ 2-3 কদম পিছিয়ে গেল। মায়া নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে গেল। শুভর রাগ, অভিমান সব কিছু বুঝতে পারছে তিনি। মিসেস রেজওয়ান, আমরা কি ভেতরে আসতে পারি? না মানে, আপনি এভাবে সামনে দাঁড়িয়ে থাকলে আমাদের হয়তো বাইরেই থাকতে হবে। মায়া শুভর দিকে অসহায়ভাবে তাকিয়ে এক সাইড হয়ে যায়। মায়ার সাইড হতেই শুভ ভেতরে ঢুকে যায় আর ওর পিছু পিছু বাকিরা। স্যার আর রোহিত জানে যে শুভ কেন ওর মায়ের সাথে এমন বিহেভ করছে, তাই ওরা একটুও অবাক হলো না। আজকে কি কোনো ফাংশন আছে চাচা? সামনে কাজের লোককে জিজ্ঞেস করলো। আমার ছেলে ফিরেছে, এটা কি কোনো উৎসবের থেকে কম? মায়ের কথায় শুভ অবাক চোখে মায়ের দিকে তাকায়। মা হই তোমার, তুমি আমাকে না জানালে আমি জানতে পারবো না। এটা তোমার মনের ভুল শুভ। তোমার প্রতি মুহূর্তের খবর রাখি আমি, দূরে থেকেও তোমাকে নিজের কাছে রেখেছি। মায়ের কথায় শুভ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আই উইশ আপনি আমাকে নিজের কাছে রাখতেন। শুভর কথাটা মায়ের বুকে গিয়ে লাগছে। অনেক বেশি কষ্ট লাগছে ওর নিজের ছেলের মনে নিজের জন্য এত ঘৃণা দেখে। যেদিন তুমি সত্যটা জানতে পারবে, আমার বিশ্বাস তুমি বুঝবে আমি কেন তোমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছি। আসসালামু আলাইকুম আন্টি, আমি সাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আন্টি, আই অ্যাম ধীর। হ্যালো ডিয়ার। রোহিত মায়ার সামনে এগিয়ে আসলো। হ্যাঁ প্রিটি লেডি, ইউ আর সো বিউটিফুল। মায়ের গাল টেনে রোহিতের কাজে মায়া হেসে দেয়, সাথে বাকিরাও। ডোন্ট মাইন্ড আন্টি, ও একটু পাগল টাইপের। ও রোহিত। থ্যাংক ইউ রোহিত, আমার এত তারিফ করার জন্য। মাই প্লেজার বিউটিফুল লেডি। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো, অনেক টায়ার্ড হয়ে গিয়েছো না? ইউ আর রাইট আন্টি। তাছাড়া রাস্তাঘাটে যেসব লেডি উইসরা ঘুরে অবস্থা খারাপ হয়ে যায় পুরো। মানে? কিছু না আন্টি, ও তো এমনি অলওয়েজ ফ্যান করে। রহিম, ওদেরকে ওদের রুম দেখিয়ে দাও। জি আচ্ছা চলেন। ধীর, সাদ আর রোহিত রহিমের পিছু পিছু চলে যায়। শুভ যেতে নিলে মায়া ওকে পেছন থেকে বলে, তোমার রুম যেমন রেখে গিয়েছিলে তেমনি আছে, কিচ্ছু পরিবর্তন হতে দিইনি আমি। আজকাল তো মানুষের মন পরিবর্তন হয়ে যায়, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পরিবর্তন হয়ে যায়। এটা তো শুধুমাত্র একটা কক্ষ। শুভ কথাটা বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর ফোনে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল ধীর। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয় ও। নিজেকে সামলে নিয়ে সামনের মানুষটির হাত ধরে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচায় ধীর। হালকা ব্রাউন কালার করা চুল, চোখে গোল ফ্রেমের চশমা, গোলাপি ঠোঁট, ফর্সা গায়ের রং। মেয়েটির হাত টান দিয়ে নিজের বুকে আনি ধীর। মেয়েটি চোখ বন্ধ করে আছে, অপলকভাবে তাকিয়ে আছে ধীর মেয়েটির দিকে। আস্তে আস্তে চোখ খুলে সামনে ধীরকে দেখে সরে দাঁড়ায় মেয়েটি। আর ইউ ওকে? ইয়েস, থ্যাংক ইউ। ধীর নিজের হাত বাড়িয়ে দিয়ে বলল, আই এম ধীর, শুভর ফ্রেন্ড।
আই এম রিয়া। ধীর খেয়াল করলো শিয়ার হাতে একটা গিফট বক্স। গিফট কার জন্য? ভাইয়ার জন্য। আসলে ভাইয়া এত বছর পর প্রথম বাড়িতে এসেছে, তাই ওর জন্য অনেক খুঁজে এটা নিয়ে এসেছি। কথাগুলো বলার সময় শিয়ার চোখে পানি চলে আসছিল। অনেক ভালোবাসো শুভকে, তাই না? অনেকের থেকেও বেশি। আমি ভাইয়ের সাথে দেখা করে আসি। সিয়া দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় আর ধীর ওর যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলে ফেলল, সামথিং ইজ রিয়েলি স্পেশাল ইন ইউ। সিয়া শুভর রুমের দরজায় উকি মেরে দেখে শুভ বারান্দা দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে শুভর পেছনে এসে দাঁড়ালো সিয়া। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরল শুভ। সিয়াকে শুধু ছবিতে দেখেছিল ও, আজ সামনাসামনি দেখতে পারছে নিজের বোনকে শুভ। ইচ্ছে করছে জড়িয়ে ধরতে বোনটাকে, কিন্তু কিছু একটা ভেবে ঘুরে দাঁড়ায় শুভ। সিয়া ভেবেছিল শুভ ওকে জড়িয়ে ধরবে, কিন্তু শুভ ঘুরে যায়, মন ভেঙে যায় ওর। নিজেকে সামলে নিয়ে শুভর সামনে গিফটটা তুলে ধরে সিয়া। ওয়েলকাম হোম ভাইয়া। সিয়ার মুখে ভাইয়া ডাক শুনে চোখে পানি চলে আসে শুভর, কিন্তু নিজের দুর্বলতা ও সিয়ার সামনে আনতে চায় না। সিয়ার দিকে ঘুরে ওর হাত থেকে বক্সটা নিল শুভ। বক্সটা খুলে একটা কাপ বের করলো ও, ওটাতে লেখা বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। সিয়া হাসি মুখে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ সিয়ার দিকে তাকিয়ে হাত থেকে কাপটা ফেলে দেয়। কাপটা ভেঙে চুরমার হয়ে যায়। সিয়া কান্না জড়িত চোখে চুরমার হয়ে যাওয়া কাপটির দিকে তাকিয়ে আছে। এইসব নাটক আমার সামনে করার কোনো দরকার নেই। দূরে থাকো আমার থেকে। যেমন এত বছর ছিলে, গেট আউট ফ্রম মাই হেয়ার। শুভর চেঁচানোতে সিয়া ভয়ে কেঁপে ওঠে। কান্না করতে করতে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায় সিয়া। সিয়া বেরিয়ে যেতে শুভ ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ে। হাত দিয়ে কাপের টুকরাগুলো কুড়িয়ে নেয়। দুই হাতের শক্তি ব্যবহার করে কাপটা জোরে লাগিয়ে ফেলে ও। লেখাটাতে নিজের ঠোঁট ছোঁয়ালো শুভ। দূরে থাকো আমার থেকে শিউ। আমার আশেপাশে থাকলে আমি তোমার ক্ষতি করে বসবো। আমার থেকে যত দূরে থাকবে ততই সেফ থাকবে। ছোটবেলায় নিজের অজান্তে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম। এখন তোমার কোনো ক্ষতি সহ্য করতে পারবো না। আমি এখানে শুধু নিজের অজানা প্রশ্নের উত্তর জানতে এসেছি। উত্তর জানা হয়ে গেলে আবার দূরে চলে যাব, যেখানে আমার ছায়াও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ডিয়ার রিসার্চ, সবাই জানো যে গল্পের নাম ডেভিল অ্যান্ড অ্যাঞ্জেল লাভ, কিন্তু এই গল্পে শুধু হিরো ডেভিল আর হিরোইন এঞ্জেল তা না, এখানে আরও কয়েকজন ডেভিল অ্যান্ড এঞ্জেল আছে। তাই শুধু শুভ আর রোশনি লিড না, বাকি জোরগুলাও লিড। সিয়া কান্না করতে করতে ছাদে চলে আসলো। ছাদের এক কোনায় হাঁটু ভাঁজ করে মুখ গুজে বসে কান্না করতে লাগলো ও। পাশে কারো উপস্থিতি টের পেয়ে মুখ তুলল সিয়া। তাকিয়ে দেখে ধীর ওর পাশেই বসে আছে, ওর দিকে তাকিয়ে আছে। ধীরকে দেখে মুখ ঘুরিয়ে নিজের চোখ মুছে ফেললো সিয়া। উঠে যেতে নিলেই হাতে টান অনুভব করলো ও। পেছনে ফিরে দেখে ধীর ওর হাত ধরে আছে। ধীর ইশারায় সিয়াকে বসতে বলল। সিয়াও বাধ্য মেয়ের মতো চুপচাপ বসে পড়ল। মাথা নিচু করে আছে সিয়া। ওর অনেক অকওয়ার্ড লাগছে এভাবে ধীরের পাশে বসে থাকতে। তবুও বসে আছে কেন তার উত্তর জানা নেই ওর। শুভর ব্যবহারে অনেক খারাপ লাগছে, তাই না? সিয়া অবাক চোখে ধীরের দিকে তাকালো। সিয়ার তাকানোতে ধীর কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে ওর সাথে দেখা করতে ওর রুমে যাচ্ছিলাম, তখনই তোমার কথা শুনতে পারলাম আর কি। ও আসলে ফুল আমার উচিত হয়নি ভাইয়ার সামনে যাওয়ার। আমার বোঝা উচিত ছিল যে ভাইয়া আমাকে হেট করে, আর করবেই না বা কেন। একমাত্র আমার কারণে তো ভাইয়া এত বছর নিজ ফ্যামিলি থেকে দূরে ছিল, মামামের কাছ থেকে দূরে ছিল। আই ডিসার্ভ ইট। সিয়ার কান্না ধীরে সহ্য হচ্ছে না। সিয়াকে এভাবে কাঁদতে দেখে মনে হচ্ছে যেন কেউ ওর বুকে ছুরি দিয়ে আঘাত করছে। ধীর সিয়ার আরেকটু কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। নিজের অজান্তে সিয়াও ধীরকে গভীরভাবে জড়িয়ে ধরে, ওর বুকে মুখ গুজে কান্না করতে থাকে। সিয়া প্লিজ ডোন্ট ক্রাই। দেখো, শুভ তোমাকে হেট করে না, বোন হও তুমি ওর। আর কোনো ভাই নিজের বোনকে ঘৃণা করতে পারে না। শুভর মনে শুধু অভিমান জমে আছে, যা সময়ের সাথে সাথে গলে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো, প্লিজ কান্না অফ করো সিয়া প্লিজ।
সিয়ার মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। হঠাৎ সিয়ার ঘোর কাটলো আর ও বুঝতে পারলো যে ও ধীরকে জড়িয়ে ধরে আছে। একটা ঢোক গেল সিয়া। ধীরকে ছাড়তেও পারছে না, কারণ ওকে ফেস করার মতো ক্ষমতা সিয়ার নেই। লজ্জায় গাল লাল হয়ে গেছে সিয়ার। ধীর এখনও সিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এক আলাদা অনুভূতি হচ্ছে সিয়ার, যা কখনো আগে হয়নি। ইচ্ছে করছে এভাবেই ধীরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রাখতে, কিন্তু এটা সম্ভব না। সিয়া মনে সাহস জাগিয়ে হঠাৎ ধীরকে হালকা ধাক্কা দিয়ে দৌড়ে নিচে নেমে গেল। ধীর বেকুবের মতো তাকিয়ে আছে সিয়ার যাওয়ার দিকে। পরক্ষণেই সিয়ার কথা ভেবে ফিক করে হেসে দিল ও। পাগল মেয়ে, কিছু একটা তো স্পেশাল আছে তোমার মধ্যে, যা তোমাকে আমার প্রতি দুর্বল করে তোলে। হঠাৎ কিছু একটা মনে পড়তেই মন খারাপ হয়ে যায় ধীরের। কি করছিস ধীর? এটা তোর লক্ষ্য না। কনেক্টেড ইউর গার্ল। ভুলে যাস না যে তুই কেন এখানে এসেছিস। তোকে দুর্বল হলে চলবে না। সিয়া নিজের রুমে এসে বুকে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ব্লাশিং হচ্ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে সিয়ার, যা আগে কখনো হয়নি। কলেজ থেকে বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিল রোশনি। চোখ বন্ধ করতেই শুভর চেহারা ভেসে ওঠে। বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসে ও। হোয়াটটা? এটা কি হলো? চোখ বন্ধ করতেই ওই ছেলে চেহারা ভেসে উঠছে কেন? অবাক হয়ে নিজেই নিজেকে জিজ্ঞেস করলো। আবার ট্রাই করি বলে রোশনি আবার চোখ বন্ধ করতে শুভকে দেখতে পায় ওর নীল চোখের অদ্ভুত চাহনি। এটা কি হচ্ছে আমার সাথে? আমি একটু ঘুমাতে চাই। দরজায় টোকা পড়তেই পাশে তাকায় রোশনি। আসছি। সেই বেয়ে নিচে নেমে আসে ও। সোফায় নাহার আর তাহির বসেছিল। রোশনি গিয়ে তাহিরের পাশে বসলো। ডাকছিলে মাম্মা? হ্যাঁ, একটা কথা বলার ছিল। কি কথা? তোমার মায়া আন্টির ছেলে ফরেন থেকে এসেছে, তাই উনি একটা পার্টি থ্রো করেছে, তাই রাতে রেডি হয়ে দেখো, ওকে? রোশনি এক লাফে দাঁড়িয়ে যায়। রিলি? বাবাই, আমরা আজকে শিউদের বাসায় যাব? ইয়াস, আর হ্যাঁ, তিনারা তো আসবেই। তোমার নিউ ফ্রেন্ড কি যে নাম? নিশি? হ্যাঁ নিশি, ওকেও কল করে ডেকে নিও। থ্যাংক ইউ বাবাই। আমি এক্ষুনি নিশিকে কল করে বলছি আসতে। রোশনির গাল টেনে ডাইনিং টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। সিয়ার শুভর পাশে বসেছে আর ধীর সিয়ার বরাবর। সাদ আর রোহিত পাশাপাশি বসেছে আর বরাবর চেয়ারে বসেছে মায়া। ধীর একবারের জন্য সিয়ার দিকে তাকায়নি। সিয়ার এতে বেশ খারাপ লাগছে। সিয়া ভাবছে হয়তো তখন ওভাবে ধাক্কা দেওয়া ওর ঠিক হয়নি। শুভ নিচে তাকিয়ে চুপচাপ খাবার খাচ্ছে আর মায়া শুভকে দেখে আড়ালে নিজের চোখ মুছছে। ওয়াও, এইগুলো সব বাঙালি ফুড, লুকিং ইয়াম্মি। খাদক নাম্বার 1। হোয়াট ইজ দিস খাদক? খাদক মিন্স গুড অ্যান্ড হ্যান্ডসাম বয়। সবাই মুখ চেপে হাসছে। রিয়েলি সাদ? ব্রো, তুই আমার তারিফ করলি। আই এম সো প্রাউড অফ মি। তুই ঠিক বলেছিস, আই এম খাদক। এবার সবাই জোরে জোরে হেসে দিল। সিয়া হাসতে হাসতে ওর গলায় খাবার আটকে যায় আরও কাশতে থাকে। এটা দেখে শুভ আর ধীর দুজনে ঘাবড়ে ওর সামনে পানির গ্লাস ধরে। ধীর নিজের গ্লাস নামিয়ে নেয় আর সিয়াকে শুভ নিজের হাতে পানি খাইয়ে ওর পিঠে হাত বুলিয়ে দেয়। সিয়া শুভর চোখে ওর জন্য টেনশন আর ভালোবাসা দুটোই দেখতে পাচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সিয়ার। সিয়াকে কাঁদতে দেখে শুভ অস্থির হয়ে ওকে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে শিউ? সিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। শুভ সরে আসলো। তোমার জন্য আজকে একটা গেট টুগেদার পার্টি রেখেছি শুভ। সন্ধ্যায় সব মেহমানরা আসতে শুরু করবে। আমাদের বিজনেস অর্গানাইজেশনের পার্টনাররাও আসবে, তাই একটু প্রিপারেশন নিয়ে রেখো। আপনার কোনো পার্টিতে আমি ইন্টারেস্ট না, তাই আমার আশা বাদ দিয়ে দেন। বলে উঠে চলে যেতে নেয়। আমার জন্য না হলেও নিজের বাবার জন্য পার্টিটা অ্যাটেন্ড করো। ওনার ওপর তো তোমার কোনো রাগ নেই। বাবার কথা শুনতেই শুভ থমকে যায়।
ওকে যেদিন হোস্টেলে পাঠানো হবে তার আগের দিন রাতে ওর বাবা মারা যায়। কিভাবে মরে এটা আদৌ জানতে পারেনি শুভ। ওর সামনে ওর বাবার লাশ পড়েছিল, অনেক ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়েছিল তাকে, কিন্তু বাবাকে দাফন করার সুযোগও মায়া ওকে দেয়নি। তার আগেই ওকে পাঠিয়ে দেয় সেই অজানা দেশে অজানা মানুষের ভিড়ে। এজন্য আরও বেশি রাগ জমে আছে মায়ের প্রতি শুভর। শুভ পেছনে না ফিরেই বলল, পাঠাতে থাকবো, কিন্তু আপনার জন্য না, আমার বাবার জন্য। কথাটা বলে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে যায় শুভ। আন্টি আঙ্কেলের ডেথ কিভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টে মারা গেছেন তিনি। ও সরি। রাতে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আস্তে আস্তে সব মেহমান আসতে শুরু করেছে। ধীর রেডি হয়ে পুরো বাড়ি ঘুরে দেখছিল। হঠাৎ ওর চোখ আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা সিয়ার দিকে। আকাশি রঙের গাউন, চুলগুলো খোপা করা, সিম্পল জুয়েলারি, হালকা মেকআপ আর চোখে সেই গোল ফ্রেমের চশমা, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সিয়াকে। ধীর ঘোর লাগা চোখে সিয়ার দিকে এগিয়ে যায়। হঠাৎ ধীরের কদম থেমে যায়। রাগে চোখ দুটো অসম্ভব লাল হয়ে যাচ্ছে। সিয়া একটা ছেলের সাথে কথা বলছে, তাও হেসে। সিয়া পেছন দিকে ধীরকে দেখে মুগ্ধ হয়ে যায়। নেভি ব্লু শার্ট, নেভি ব্লু কালার কোট, প্যান্ট, চুলগুলো জেল করা। হঠাৎ ধীরের চোখের দিকে তাকাতেই আঁতকে ওঠে সিয়া। রাগে চেহারা লাল হয়ে গেছে, চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে। এই মুহূর্তে ধীরকে অনেক ভয়ঙ্কর লাগছে সিয়ার কাছে। রোহিত আর সাদ রেডি হয়ে নিচে নেমে আসে। রোহিত স্কাই ব্লু কালারের শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে, চুলগুলো স্পাইক করে স্টাইল করা। অনেক মেয়েরাই ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাদ হোয়াইট শার্ট, হোয়াইট কোট আর প্যান্ট পরেছে, চুলগুলো খাড়া খাড়া, যার জন্য ওকে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। রোহিত দেখে মেয়েগুলো ওদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রোহিত মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল আর ইশারায় হাই বলল। মেয়েগুলো ইশারায় হাই বলল। শুরু হয়ে গেল এর মেয়েদের পিছু পিছু ঘোরাঘুরি। ওয়েট সাদ, মেয়েরা আমার পিছনে ঘোরে, আমি ওদের পিছু না, ওকে? আমার সবই জানা আছে। জেলাস? হ্যাঁ, কারণ মেয়েরা আমার পিছনে ঘোরে, তোর না। সাত রাগে চোখে রোহিতের দিকে তাকাতেই রোহিতের চুপ হয়ে যায়। এমন রাগ দেখাস বলেই তো মেয়েরা 100 হাত দূরে থাকে তোর থেকে। আল্লাহ জানে কোন মেয়ের কপাল পুড়েছে যে তোর লাইফে আসবে। পুর গার্ল। রোহিত খেয়াল করলো সব মেয়েরা সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে। রোহিত সিঁড়ির দিকে তাকাতেই দেখে শুভ নিচে নামছে উইথ ফুল অ্যাটিটিউড। শুভ ব্ল্যাক শার্ট আর কোট, ব্ল্যাক প্যান্ট, হাতে ইম্পোর্টেড ব্ল্যাক ডায়মন্ড ওয়াচ, চুলগুলো সিল্কি, যার কারণে কপালের সামনে চলে এসেছে। সবার ক্রাশ বয়ে চলে এসেছে, এখন আর কেউ তোর দিকে তাকাবে না। রোহিত তাকিয়ে দেখে যে মেয়েরা এতক্ষণ ওর দিকে তাকিয়েছিল তারা এখন শুভর দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। আব তেরা কেয়ার হোগা রোহিত। রোহিত অসহায়ভাবে সাদের দিকে তাকালো। শুভ হাতের ঘড়ির বেল্ট লাগাতে লাগাতে সাদ আর রোহিতের পাশে এসে দাঁড়ায়। শুভ খেয়াল করে দেখলো রোহিত মুখ ফুলিয়ে আছে। কি রে, তুই এমন বেলুনের মতো ফুলে আছিস কেন? তোকে দেখে এমন মনে হচ্ছে যেন আমি তোর প্রিয় খাবারে বাঘ বসিয়েছি। রোহিতকে উদ্দেশ্য করে বলল। শুভর কথা শুনে সাদ ফিক করে হেসে দিল। রোহিত সাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই সাদ ঠোঁটে আঙ্গুল চেপে হাসি কন্ট্রোল করার চেষ্টা করছে। হোয়াট? ব্রো, তুই ওর প্রিয় খাবার না ওর প্রিয় হবির উপর ভাগ বসিয়েছিস। প্রিয় হবি মানে? মেয়ে পটানো। লেট মি এক্সপ্লেন। এতক্ষণ যে মেয়েরা এই গোট ওরফে ডঙ্কি ওরফে রেড মাংকির দিকে তাকিয়েছিল, তুই আসতেই তাদের নজর তোর উপর ডিভাইড হয়ে গেছে। নিজের আশেপাশে দেখ। সাদের কথা শুনে শুভ ভ্রুকুচকে আশেপাশে তাকালো। সত্যি সব মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে আর ফিসফিস করে কিছু বলছে। অ্যাকচুয়ালি শুভ ইজ ব্র্যান্ড, তাই মেয়েরা নিজে থেকে শুভর উপর ফিদা হয়ে যায়। বাট আই ডোন্ট হ্যাভ এ মাচ টাইম ফর ওয়েস্ট অন হিম। এর জন্য ওদের জন্য রোহিতের মতো রাম ছাগল রেখে দিয়েছি, যাতে যত ইচ্ছে ক্রাশ খেতে পারে। শুভর সব কথা বুঝিল, রাম ছাগলের মানেটা বুঝলো না রোহিত। হোয়াট ইজ দিস রাম ছাগল ব্রো? নো, ভালো কিছুই হবে। হ্যাঁ, ভালো মানে অনেক ভালো কিছু। রাম ছাগল
মিন্স গড অফ ডাঙ্কি উরফে ছাগল। শুভ আর সাদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে সাদের মিনিং শুনে। হেসে নে আমারও দিন আসবে। রোহিতের কথায় শুভ আর সাদ আরও জোরে জোরে হাসতে লাগলো। তোদের কপালে বউ জুটবে না, আর জুটলেও আফ্রিকানদের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জুটবে, দেখিনিস? দেখা যাবে কার কপালে কি জোটে, কিন্তু তোর কপালে যদি সকালের ওই চুড়েল টাইপ মেয়েটা জোটে তাহলে তোর কি হবে ভাব। বেচারা জীবনটা চুড়েলময় হয়ে উঠবে। এই চুড়েলটা আবার কি? সাচ এ উইয়ার্ড ওয়ার্ড। চুড়েল মিন্স উইডস। লেডি উইচ রুফে চুড়েল। কিরে, সকালে মেয়েটার কথা মনে পড়েছে? মনে পড়ছে না, ও তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। গড সেভ মি। কোথায়? রোহিত দরজার দিকে ইশারায় দেখায়। শুভ আর সাদ পেছনে দরজার দিকে ফিরতেই থ হয়ে যায়। রোশনি মায়াকে জড়িয়ে ধরে কথা বলছে। রোশনির দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে শুভ। হোয়াইট গাউন, চুলগুলো এক সাইড করে ক্লিপ দিয়ে বাঁধা, হালকা মেকআপ। রোশনি মায়ার সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে বাচ্চাদের মতো হাসছে আর কথা বলছে। এতে কানের দুলগুলো নড়ছে। একদম একটা বাচ্চা পরীর মতো লাগছে ওকে। অনেক মায়াবী লাগছে শুভর কাছে রোশনিকে। টিনা চোখ ঘুরিয়ে আশেপাশে দেখছে আর ভাবছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটাকে। ঠোঁটের কোণে মুচকি হাসিটা সাদের বুকে গিয়ে লাগছে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছে সাদের মাঝে। রেড গাউন, স্ট্রেট চুলগুলো খোলা, হালকা করে মেকআপ, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে টিনাকে। নিশিকেও কম লাগছে না। নেভি ব্লু কালার গাউন, চুলগুলো কাল করে খোপা করা, হালকা মেকআপ, চেহারায় একটা অ্যাটিটিউড। ওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে ওর নীল চোখ, যা ওকে সবার থেকে আলাদা করে। আমার কথা তো তোর মনেই পড়ে না, তাই না? এতদিন পরে আমার সাথে দেখা করতে আসলি, তাও আমার ডাকার পর। ওফো কিউটি, তুমি তো জানোই আমার এক্সাম ছিল, তাই আসতে পারিনি। বাট নাও আই এম টোটালি ফ্রি, তাই এখন থেকে প্রতিদিন তোমাকে জ্বালাতে আসবো। আমি তো তোকে সারা জীবন আমার কাছে রাখার ব্যবস্থা করছি। নাহারের দিকে তাকিয়ে রোশনি, তিশা আর নিশি, তোমরা গিয়ে পার্টি এনজয় করো। আমার কথা আছে তোমার আন্টির সাথে। ওকে চলো টিনা। রোশনি, টিনা আর নিশি এক সাইডে চলে আসে। নিশির চোখ বারবার কাউকে খুঁজছে। রোশনি বুঝতে পেরে নিশিকে জিজ্ঞেস করে, কিরে তোর রেড মাস্কিংকে খুঁজছিস? দেখ দেখ পাস কিনা। আমি কেন ওই স্টুপিডটাকে খুঁজবো? আজব। নিশি, সামথিং নাথিং। ওকে এক্সকিউজ মি। আওয়াজ শুনে পেছনে ফিরে তাকায় ওরা। শুভকে দেখে চমকে যায় রোশনি। শুভকে এভাবে এখানে দেখবে ভাবতেও পারেনি সে। আপনি এখানে? ইনি তো আমার ভাইয়া রোশনিদি, নাম শুভ। পেছন থেকে সিয়া বলে উঠল, ইনি তোর ভাই? হ্যাঁ, আর ভাইয়া এ হচ্ছে রোশনিদি, তাহির আঙ্কেলের মেয়ে। নাইস টু মিট ইউ। ইউ মিস রোশনি? সেম হিয়ার। শুভ নিশির দিকে তাকিয়ে দেখে নিশি এক অদ্ভুত চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। নিশির চোখের কোণে পানি চিকচিক করছে। শুভর কাছে নিশিকে অনেক আপন কেউ মনে হচ্ছে। একটা অদ্ভুত টান আর মায়া অনুভব করছে ও নিশির প্রতি। রোহিতের কথায় ধ্যান ভাঙে শুভর। ব্রো, এই লেডি উইচ উরফে চুড়েল তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ডোন্ট নো ইয়ার, বাট একটা টান অনুভব হচ্ছে ওর প্রতি। হয়তো পুনর্জন্মে তোরা ভাই বোন ছিলি। দেখ তোদের দুজনের চোখই নীল রঙের, স্ট্রেঞ্জ না? রোহিতের কথায় শুভ খেয়াল করে দেখলো সত্যি ওদের দুজনের চোখ একরকম। সবার নাম তো জানলাম, কিন্তু আপনার নাম জানা হলো না, মিস অ্যাংরি প্রিন্সেস। নিশিকে উদ্দেশ্য করে, আই অ্যাম নিশানি আবরার, সবাই নিশি বলে ডাকে। আপনার নাম নিশানি না হয়ে উইচ হওয়া উচিত ছিল, মিস নিশিরানি। ইটস নিশানি, নট নিশিরানি। ওকে, ওই একই, নিশানি নিশিরানি, বাট আপনাকে নিশিরানিতে বেশি স্যুট করে। ইউ? রেগে রোহিতের দিকে এগিয়ে যেতে নাই। রোহিত শুভর পেছনে এসে দাঁড়িয়ে বলল, লুক ব্রো, হাউ ডেঞ্জারাস লেডি ইজ।
কুল ডাউন গাইস, ঝগড়া বন্ধ করো। শুভর ধমকে রোহিত আর নিশি চুপ হয়ে যায়। সাদকে দেখে ভয়ে তিনা রোশনির আড়ালে দাঁড়িয়ে আছে। সাদ বুঝতে পারছে যে তিনা ওকে ভয় পায়, বাট কেন এটা বুঝতে পারছে না। গাইজ, তোরা সবাই কথা বল, আমি আসছি। রোহিত সামনে মেয়েদের ওখানে চলে যায়। हाय, आई एम रोहित फ्रॉम स्कॉटलैंड। नाम तो सुना ही होगा। बाय द वे, यू आर लुकिंग गॉर्जियस। শুরু হয়ে গেলো ওর ফ্লান্টিং। নিশি নাক ফুলিয়ে রাগের দৃষ্টিতে রোহিতের ফ্ল্যাটিং দেখছে। ওর শরীরে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে এমন লাগছে ওর কাছে। আমি একটু আসি বাবা, কল করছে বলে নিশি চলে যায়। তোমরা কথা বলে আমি আসছি। সিয়াও চলে যায়। হঠাৎ পেছন থেকে কারো ধাক্কা লাগায় রোশনি শুভর বুকে গিয়ে পড়ে। শুভ রোশনিকে টাইট করে জড়িয়ে ধরে। শুভর প্রত্যেকটা হার্ট বিট ফিল করতে পারছে রোশনি। অনেক জোরে জোরে বিট করছে শুভর হার্ট। নিজের অজান্তে চোখ দুটো বন্ধ করে ফেলে রোশনি। রোশনি পড়ে যেতে নিলেই শুভ ভয় পেয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নেয়। রোশনিকে জড়িয়ে ধরায় একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে শুভর মাঝে। হার্ট বিট যেন আরও ফাস্ট থেকে ফাস্ট হচ্ছে। সারাক্ষণ এভাবে জড়িয়ে রাখতে ইচ্ছে করছে ওর রোশনিকে। রোশনিকে ছোঁয়ার সাথে সাথে শুভর পিঠের ট্যাটুটা জ্বলে ওঠে, যা পোশাকের কারণে বোঝা যাচ্ছে না। শুভর স্পর্শে রোশনির কানের পেছনের ট্যাটুটিও জ্বলে ওঠে। এটা আর কেউ লক্ষ্য না করলেও দূর থেকে ধীর ঠিকই লক্ষ্য করছে। কারো গলা পরিষ্কার করার আওয়াজে ধ্যান ভাঙলো ওদের। ধরফড়িয়ে সরে এলো শুভর থেকে। আর ইউ গেস অল রাইট? রোশনি এমনি লজ্জা পাচ্ছিল সাদের কথায়। বেচারি আরও লজ্জা বেড়ে গেল। মাম্মা ডাকছে, আমি আসছি বলেই দৌড়ে পালিয়ে গেল। যাক বাবা, পালিয়ে গেছে। আচ্ছা শুভ, তুই বল, ডিড ইউ ফিল সামথিং? মেবি। ব্লাশিং হয়ে মাথা চুলকাতে চুলকাতে আমি আসছি বলে চলে গেল শুভ। এখন শুধু তিনা আর সাদ দাঁড়িয়ে আছে। তিনা আর চোখে ভয়ে ভয়ে সাদের দিকে তাকালো। সাদ ওর দিকেই তাকিয়ে আছে। বেঁচে থাকতে চাইলে কেটে পড় এখান থেকে তিনা। তিনা যাওয়ার জন্য পা বাড়াতেই সাদ ওর হাত চেপে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তিনা সাদের অনেক কাছাকাছি চলে এসেছে। ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলল তিনা। अब तेरा क्या होगा তিনা? কি ভেবেছিলে পালিয়ে যাবেন? যেখানেই পালান না কেন আমি আপনাকে ঠিকই খুঁজে নেব। তিনা করুণ চোখে সাদের দিকে তাকিয়ে আছে। বাই দ্য ওয়ে, মিস টিনা, আপনি কি সবাইকে এভাবে ভয় পান নাকি শুধু আমাকেই? এত দূর ভাগেন কেন আমার থেকে সবসময়? আমি কি এলিয়েন যে আপনাকে খেয়ে ফেলবো? আর আমার জানা মতে আমি দেখতে এতটা খারাপ না যে মেয়েরা আমাকে দেখে পালিয়ে ফিরবে। না মানে আসলে। কি না মানে? শুরু করছেন, উত্তর দেন। সাদের ধমককে তিনা কেঁদে দেয়। প্লিজ লিভ মি, আমি আর কখনো আপনার সামনে আসবো না, প্রমিস। সেট আপ। সাদ একটা ধমক দিতেই তিনা চুপ করে যায়। যেতে দিব এক সত্যি। কি? আপনার ফোন দেন। তিনা বাধ্য মেয়ের মতো সাদের হাতে ফোন দিয়ে দিল। সাদ তিনার ফোনে কিছু একটা করে ওর দিকে ফোন এগিয়ে দেয়। কল করলে ধরবা বলে এগিয়ে চলে যায়। তিনা ফোন হাতে এগিয়ে দেখে সাদের নাম্বার সেভ করা, তাও লাভ দিয়ে। তিনা অবাক চোখে সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাদ পেছনে ঘুরে তিনাকে চোখ টিপ মেরে বলে চলে যায়। নিশি ফোনে কথা বলা শেষ করে পেছনে ফিরতে কারোর সাথে ধাক্কা খায়। নিশি বিরক্তিকর ভাব সামনে তাকিয়ে দেখে রোহিত ট্রেডি স্মাইল দিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। হ্যালো মিস নিশিরানি, হোয়াটসঅ্যাপ? উফ প্যারা। নিশি মুখ বাঁকিয়ে পেছনে ফিরে চলে যেতে নিলে রোহিতের কথা শুনে থমকে যায়। মিস ডেভিল প্রিন্সেস, কোথায় যাও? নিশি রোহিতের কথায় চমকে পেছনে ফিরে তাকায়। নিশির চাহন দেখে রোহিত ওর কাছে এসে ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুমি দেখতে পুরো প্রিন্সেসের মতো, তাই তোমাকে প্রিন্সেস বললাম। কিন্তু তোমার কাজ আর কথা পুরো উইচে আর ডেভিলের মতো, এর জন্য তোমাকে ডেভিল প্রিন্সেস ডাকলাম। কি নাইস না মিস ডেভিল প্রিন্সেস?
রোহিত নিশির কানের কাছে নিজের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, এতে নিশি কেঁপে কেঁপে উঠছে। ওর হার্ট বিট যেন দ্বিগুণ স্পিডে বাড়ছে। এক অন্যরকম অনুভূতি হচ্ছে নিশির, যা আগে কখনো হয়নি। রোহিত নিশির থেকে সরে আসতেই নিশি যেন হাঁপ ছেড়ে বাঁচল। রেগে কিছু বলার জন্য রোহিতের দিকে তাকাতে রোহিতের চোখে ওর চোখ আটকে যায়। রোহিতের চাহনি একদম নিষ্পাপ, যেন কোনো বাচ্চা যার মনে না আছে কোনো পাপ, না কোনো বিদ্বেষ। রোহিতের চাহনিতে ওর বাচ্চামিগুলো স্পষ্ট বুঝতে পারছে নিশি। প্রথম দিন থেকে রোহিতের নিষ্পাপ চাহনি, ওর কথা বলার স্টাইল, ওর বাচ্চামির মাঝের মধ্যে ভয় পাওয়া আর বোকা বোকা কথা বলা, সব যেন নিশির মনে অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছিল। কিন্তু নিশি এই অনুভূতির জালে ফাঁসতে চায় না। নিশিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রোহিত নিজের সামনে তুড়ি বাজায়। সাথে সাথে নিশি নিজের ভাবনার জগৎ থেকে ফিরে আসে। নিশি কিছুটা ইতস্ত বোধ করছে রোহিতের দিকে তাকাতে। রোহিত ব্যাপারটা বুঝতে পেরে মুচকি হেসে নিশির দিকে কিছুটা ঝুঁকে বলল, এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে দেখো না, প্রেমে পড়ে যাবে, হারিয়ে যাবে আমার মনের গভীরে। পরে কিন্তু বলতে পারবে না যে সব দোষ রোহিতের। রোহিত কথাটা বলে পকেটে হাত রেখে শীষ বাজাতে বাজাতে চলে যায়। নিশানি কখনো কারো মায়ায় হারাবে না। আবেগ, অনুভূতি, ভালোবাসা কোনোটাই নিশানির মাঝে নেই। আমি শুধু নিজের লক্ষ্য পূরণ করতে এসেছি, কারো মায়ায় নিজেকে হারাতে নয়। মুখ শক্ত করে রোহিতের যাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলল। সিয়া উপরে যেতে নিলে কেউ ওর হাত টান দিয়ে একটা খালি রুমে নিয়ে আসে। সিয়া ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর সিয়া চোখ খুলে দেখে সামনের মানুষটি আর কেউ নয় বরং ধীর। ধীরের চোখ ভয়ঙ্কর রকম লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে যে ও রেগে আছে। ধীর সিয়াকে দেয়ালের সাথে চেপে ধরে আছে। সিয়া ভয়ে ভয়ে ধীরকে প্রশ্ন করল, তো ধীর ভাইয়া, আপনি আমাকে এভাবে কেন আনলেন? ভয়ে কথা বলতে তোতলিয়ে যাচ্ছে সিয়া। ধীর এমনি রেগেছিল। সিয়ার মুখে ভাইয়া ডাক শুনে আরও রেগে সিয়াকে বলল, হোয়াট ডু ইউ মেন বাই ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাইয়া হই? এই জন্মের না? মানে শিব ভাইয়া তো আপনার বন্ধু, আর বন্ধু তো ভাইয়ের মতো, তাহলে ভাইয়ের বোন তো বোনই হয়, সেই হিসাবে আপনি আমার ভাইয়া। একদমে কথাগুলো বলে জোর করে হাসার চেষ্টা করলো সিয়া। সিয়ার কথা শুনে ধীর ভ্যাবাচাকা খেয়ে গেল। ও হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। নিজেকে সামলে ধীর বলতে শুরু করলো, যেটা আশা করব সত্যি সত্যি জবাব দিবা। সিয়া মাথা নাড়ালো। তখনকার ছেলেটা কে ছিল যার সাথে হেসে হেসে কথা বলছিলে? চোখ ছোট ছোট করে ভ্রু কুঁচকে ভয় পেয়ে একদমে বলে ফেললো, আমার কলেজ ফ্রেন্ড তানভীর। শুধু ফ্রেন্ড না অন্য কিছু? না না না, শুধু ফ্রেন্ড, অনেক কিছু না, সত্যি। সিয়ার চেহারা দেখে ধীরের অনেক হাসি পাচ্ছে। নিজেকে কন্ট্রোল করে ধীর বলল, নেক্সট টাইম যেন ওর সাথে এমন হাসাহাসি করে তাই না দেখি। শুধু ওর সাথে কেন, কোনো ছেলের সাথে যেন তোমার আশেপাশে না দেখি। ধীরের কথায় সিয়া নিজের জন্য কিছু একটা অনুভব করতে পারছে, কিন্তু সেটা কি ও বুঝতে পারছে না। সিয়া মায়াভরা চোখে ধীরের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞেস করলো, কেন? সিয়ার প্রশ্নে ধীর কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ধীর নিজেও বুঝতে পারছে না কেন ও সিয়াকে নিয়ে এত পজিটিভ ফিল করছে, কেন ওকে হারানোর ভয় ধীরকে ঘিরে ধরেছে। ধীর সিয়ার আর একটু কাছে এসে ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেশাভরা ভয়েসে বলল, এর উত্তর আমার জানা নেই, যখন উত্তর পেয়ে যাব সবার আগে তোমাকে জানাবো। ধীর কথাটা বলে বের হয়ে যায় রুম থেকে। সিয়া এখনও দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। নিশি আর তিনাকে খুঁজতে খুঁজতে রোশনি হয়রান হয়ে গেছে। ওদের কোথাও না দেখে রোশনি ছাদে চলে আসে। ছাদে চারিদিকে অন্ধকার, কেউ নেই। ওফো, কোথায় গেল এরা? সিয়াকেও খুঁজে পাচ্ছি না। আমাকে একা ফেলে নিজেরা মজা করছে নিশ্চয়ই। কি হারামি বজ্জাত ফ্রেন্ডস আমার। এখন আমি এদের কোথায় খুঁজবো? রোশনি ছাদ থেকে নামতে নিলে কিছুর আওয়াজ শুনে থেমে যায়। এই অন্ধকারে ছাদে কি হতে পারে? ওনো, চোর টোর এলো না তো?
রোশনি ধীর পায়ে ছাদের আরেকটু ভেতরে চলে আসে। কারো গানের আওয়াজ স্পষ্ট শুনতে পারছে, কাউকে দেখা যাচ্ছে, তবে অন্ধকারে তাকে চিনতে পারছে না। রোশনি একটু সামনে এগিয়ে যেতে দেখে শুভ ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে পকেটে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে গান গাইছে। শুভর কণ্ঠে অনেক বেশি ব্যথা অনুভব করলো রোশনি। নিজের বুকে জমানো কষ্টগুলো এই গানের মাধ্যমে হয়তো বোঝাতে চাইছে। শুভর ব্যথাটা যেন রোশনি অনুভব করছে। রোশনির ইচ্ছে করছে শুভকে গিয়ে জড়িয়ে ধরতে, হয়তো এতে কিছুটা হলেও নিজের ব্যথা ভুলতে পারবে শুভ। রোশনি ধীর পায়ে শুভর পেছনে গিয়ে দাঁড়ালো। নিজের পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে শুভ পেছনে ফিরল। শুভর চোখের কোণে পানি জমে গেছে। রোশনি এক ধ্যানে তাকিয়ে আছে সেই ছলছল চোখের দিকে। শুভ রোশনিকে এই সময় এখানে আশা করেনি। শুভ কখনো নিজের দুর্বলতা অন্যের সামনে প্রকাশ করে না, তাই যখনই ওর মন খারাপ হয় এমন অন্ধকারের মাঝে চলে আসে। অন্ধকার এমন একটা জিনিস যেখানে কেউ আসতে চায় না, যার থেকে সবাই দূরে সরে থাকে। শুভ নিজেকে সবার থেকে দূরে রাখতে চায়, এজন্য অন্ধকার ওর প্রিয়। রোশনি, আপনি এই সময় এখানে কি করছেন? আপনার তো নিজের ফ্রেন্ডদের সাথে থাকার কথা। ঠোঁটে মিথ্যা হাসি টেনে বলল শুভ। শুভর কথায় রোশনির ঘোর কেটে যায়। নিজের চোখ নামিয়ে দুইটা ঘন নিঃশ্বাস নিয়ে বলল, কিছু না। কথাটা বলে রোশনি চলে যেতে নেয়, তখনই হাতে টান অনুভব করে ও। পেছন ফিরে দেখে শুভ ওর হাত ধরে আছে। এসে যখন পড়েছেন, কিছুক্ষণ কি আমার সাথে বসতে পারবেন? অনুনয় চোখে বলল। শুভর কথায় রোশনি ঠোঁটে হাসি চলে আসে। এটাই তো চেয়েছিল, কিছু একান্ত মুহূর্ত শুভর সাথে। আপনার প্রবলেম না হলে অবশ্যই বসতে পারি। মুচকি হেসে বলল। রোশনি এর মুচকি হাসিটা মারাত্মক লাগে শুভর কাছে। হৃদয়ের গভীরে গিয়ে বেঁধে এই হাসি। চাঁদের পাশাপাশি বসে আছে শুভ আর রোশনি। রোশনি আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে আর শুভ ওর পাশে বসা চাঁদের দিকে। কেউ কোনো কথা বলছে না, এক অদ্ভুত নীরবতা কাজ করছে দুজনের মাঝে। নীরবতা ভেঙে রোশনি বলল, নিচে এত মানুষ থাকতে আপনি একা এই অন্ধকার ছাদে কি করছিলেন? শুভর দিকে তাকিয়ে, আমার একাকিত্ব আর অন্ধকার পছন্দ। তাছাড়া এই কোলাহলপূর্ণ ভিড়েও আমি একাই ছিলাম। কাছের মানুষ থেকেও না থাকার মতো আমার কাছে। আকাশের দিকে তাকিয়ে শুভর কথায় অভিমান আর কষ্ট দুটোই উপলব্ধি করতে পারছে রোশনি। নিজের আশেপাশের মানুষদের আপন ভাবতে শুরু করেন, একাকিত্ব আপনা আপনিই ঘুচে যাবে। ইউ নো হোয়াট, আল্লাহ প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য একটা কারণ দিয়ে দেন, যে কারণটা আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে। প্রত্যেকটা মানুষের জন্ম একটা উদ্দেশ্যের হয়, আর এই উদ্দেশ্যটাই তার বেঁচে থাকার কারণ। নিজের জীবনের উদ্দেশ্য খোঁজার চেষ্টা করেন, বেঁচে থাকার কারণ নিজেই পেয়ে যাবেন। রোশনির কথায় ওর দিকে ফিরে তাকায় শুভ। রোশনির চোখে নিজের বেঁচে থাকার কারণ খুঁজে পাচ্ছে ও। রোশনিও শুভর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। অন্ধকার হওয়ার পরও চাঁদের আলোতে একে অপরের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। রোশনি ভাবছে কেন সে শুভর প্রতি এত টান অনুভব করে। শুভ কাছে আসলে কেন এই অদ্ভুত অনুভূতিটা হয়। শুভ ভাবছে কেন সে রোশনির মায়ায় নিজেকে হারিয়ে ফেলছে। কি আছে রোশনির মাঝে যা ওকে বারবার দুর্বল করে তোলে। কেন রোশনিকে দেখলে সে অদ্ভুত অনুভূতি অনুভব করে ও। শুভ ধীরে ধীরে রোশনির অনেক কাছে এসে পড়েছে। শুভর নিঃশ্বাস রোশনির মুখে আছড়ে পড়ছে। শুভ রোশনির গালে নিজের এক হাত রাখে। রোশনির সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলে। শুভ রোশনিকে স্পর্শ করতেই ওর পিঠের চিহ্নটা জ্বলে ওঠে আর রোশনির কানের পেছনের ট্যাটুটি জ্বলে ওঠে। শুভ রোশনি যত কাছে আসছে রোশনির হৃদ স্পন্দন যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। রোশনি শুভর আরেক হাত খামচে ধরে। শুভ একটা ঘোরের মাঝে চলে গেছে। শুভ রোশনির কাছে এসে ওর চেহারার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। রোশনির উপরের ঠোঁটে একটা ছোট্ট হালকা তিল। শুভ কতক্ষণ তিলটার দিকে তাকিয়ে থেকে হালকা করে ওখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। রোশনি কেঁপে ওঠে আরও শক্ত করে শুভর হাত খামচে ধরে। শুভ এবার গভীরভাবে রোশনির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ইন ডেভিল কিংডম, আবরারের সিংহাসনে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পুরো সিংহাসন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেনারা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতে আগুন নিভছে না। আবরার অগ্নিদৃষ্টিতে নিজের জ্বলন্ত সিংহাসনের দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব?
হঠাৎ এভাবে আগুন জ্বলে উঠলো কেন? আশেপাশে আগুনের চিহ্ন মাত্রাও নেই যেখানে থেকে আগুন জ্বলবে, বা আশেপাশে এমন কিছু নেই যেটা দ্বারা আগুন জ্বলতে পারে। তাহলে হঠাৎ এই আগুন লাগলো কি করে? ভাবছে আবরার। শুভ চোখ বন্ধ করে রোশনির কপালে কপাল ঠেকিয়ে আছে। শুভ আর রোশনির নিঃশ্বাস একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। রোশনিও চোখ বন্ধ করে শুভর নিঃশ্বাস অনুভব করছে। জানি না রোশনি কি আছে তোমার মাঝে, আগে কখনো কারো প্রতি এরকম ফিল আসেনি, কিন্তু আজ তোমার চোখে তাকিয়ে নিজের সীমা পেরিয়ে গিয়েছি। তুমি কাছে আসলে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি। ভয় পাই এরকম অনুভূতিকে, কিন্তু তবুও হারিয়ে যেতে ইচ্ছে করে। এই অনুভূতির মাঝে কিছু একটা আছে যেটা আমাদের দুজনকে একে অপরের সাথে বেঁধে রেখেছে, কিন্তু সেটা কি কি আছে তোমার মাঝে? উত্তরের অপেক্ষায় রোশনির দিকে তাকালো। রোশনি চোখ বন্ধ করে শুভর কথাগুলো শুনছে। ওর কাছে শুভর প্রশ্নের কোনো উত্তর নেই। ও নিজেও এই অনুভূতি থেকে পরিচিত নয়। শুভর প্রতি ওর দুর্বলতার কারণ ওর অজানা। রোশনিকে চুপ থাকতে দেখে শুভ রোশনি থেকে কিছুটা দূরে সরে যায়। রোশনি নিজেকে স্বাভাবিক করে মাথা নিচু করে শুভকে বলল, আমাদের নিচে যাওয়া উচিত, সবাই হয়তো চিন্তা করছে। ও রোশনির দিকে তাকিয়ে একটা কিলার স্মাইল দিয়ে বলল, পালাতে চাচ্ছ আমার কাছ থেকে? শুভর কথায় রোশনির একটা শুকনো ঢোক গিলল। না মানে সবাই হয়তো খুঁজছে, তাই বললাম আর কি। আমি জানি রোশনি, যেটা আমি তোমার জন্য ফিল করি ওটা তুমিও ফিল করো আমার প্রতি। এই অযথা আমার কাছ থেকে পালানোর চেষ্টা করো না, কারণ তোমার যাওয়া প্রত্যেকটা রাস্তার মোড় আমার কাছে এসে শেষ হবে। যেখানে যাবে আমাকে পাবে, কারণ তোমার অস্তিত্ব নিজের মাঝে উপলব্ধি করতে পেরেছি আমি। এখন যতই জ্বর আসুক না কেন, আই উইল নট লেট ইউ গো ফ্রম মাই লাইফ, বিকজ আই এম দ্য ডেস্টিনেশন অফ ইয়োর লাইফ অ্যান্ড ইউ আর দ্য রিজন অফ মাই লাইফ। শুভ হুট করে রোশনির কানের পেছনে কিস করে উঠে যায়, আর রোশনি শকড হয়ে চোখ বড় বড় করে শুভর দিকে তাকায়। শুভ ডোন্ট কেয়ার ভাব নিয়ে রোশনিকে বলল, সারাদিন কি এখানে থাকার প্ল্যান আছে নাকি? নিচেও যাবেন? রোশনি চোখ ছোট ছোট করে শুভর দিকে ভ্রু কুঁচকে তাকালো। এমন ভাব নিচ্ছে যেন কিছুই করেনি। শুভ রোশনির হাত ধরে ওকে দাঁড় করায়, আর তারপর একসাথে নিচে নেমে আসে। নিচে আসতে রোশনি, নিশি আর তিনাকে একসাথে দেখতে পায়, তাই শুভর হাত ছাড়িয়ে ওদের কাছে চলে যায়। শুভ রোশনির দিকে এক পলক তাকিয়ে সাদ আর রোহিতের পাশে চলে আসে। রোশনি রেগে গিয়ে নিশি, সিয়া আর তিনার পাশে দাঁড়ালো। তোরা কোথায় ছিলি এতক্ষণ? আমি তোদের খুঁজতে খুঁজতে পুরো হয়রান হয়ে গেছে। চিল বেবি, আমরা তো এখানে ছিলাম, তুই কোথায় ছিলি এটা বল। নিশির কথায় রোশনি কিছুটা ঘাবড়ে যায়। কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না ও। ধুর, নিজের কথায় নিজেই ফেসে গেলাম। না মানে এখানেই আশেপাশে তোদের খুঁজছিলাম আর কি। আচ্ছা রোশনিদি, তুমি এত ঘামছো কেন? এসি তো চলছে তাহলে? আমার গরম বেশি তাই। কিরে, কখন থেকে খুঁজছি, কোথায় ছিলি? এই তো আশেপাশেই। ব্রো, এখানের পার্টি এত বোরিং কেন? আমার তো ঘুম আসছে। তো এখন কি করা যায় তোদের বোরিংনেস দূর করার জন্য? আই হ্যাভ অ্যান আইডিয়া। হঠাৎ পুরো হলের লাইট অফ হয়ে যায় আর স্টেজের লাইট জ্বলে ওঠে। সবাই আগ্রহ নিয়ে স্টেজের দিকে তাকিয়ে আছে। রোশনি, তিনা, নিশি আর সিয়া বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মিউজিক অন হতেই রোহিত আর শুভ স্টেজের মাঝে চলে আসে। ওয়াও নিশিরানি, তুমি তো ভালোই নাচতে জানো। শুভ রোশনির দিকে তাকিয়ে চোখ টিপ মেরে স্টেপ করলো। রোহিত আর শুভ দুই দিকে চলে যায়। সাদ আর ধীর একসাথে পেছন থেকে স্টেপ করে এগিয়ে আসে। চারজনে একসাথে স্টেপ করছে। ধীর আর সাদ একসাথে স্টেপ করে সরে যায়। টলমল চোখে শুভ মায়ার দিকে তাকালো, আর মায়া নিজের মুখ ঘুরিয়ে নিল। নিজেকে শুভ সামলে শুভ স্টেপ করতে মনোযোগ দিল। রোহিত নিশির হাত ধরে ওকে স্টেজে নিয়ে আসে, আর শুভ নিচে নেমে রোশনির কাছে চলে যায়। রোশনি শুভর আর নিশি রোহিতের বুকে এক হাত রেখে এগিয়ে গিয়ে স্টেপ করে। সাদ তিনার হাত ধরে ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর ধীর সিয়াকে পেছন থেকে জড়িয়ে স্টেপ শুরু করে। আটজন একসাথে স্টেজে ওঠে, বাকি স্টেপগুলো করতে শুরু করে।
ওরা থামতেই সবাই জোরে জোরে তালি বাজাতে শুরু করে। ওয়াও নিশি রানী, তুমি তো ভালোই নাচতে জানো। নিশির কানে ফিসফিসিয়ে নিশি চোখ গরম করে রোহিতের দিকে তাকিয়ে নেমে যায়। আমি তো তারিফই করলাম, তাও রেগে গেল কেন? এমন কেন তুমি নিশি? মন খারাপ করে নিচে নেমে গেল। রোশনি শুভর দিকে এক পলক তাকিয়ে নিচে নেমে আসে, বাকি সবাইও নিচে নেমে আসে। আস্তে আস্তে সব মেহমানরা যেতে শুরু করে। রোশনি আর চোখে শুভর দিকে তাকিয়ে দেখে বেচারা মুখটা ভার করে দাঁড়িয়ে আছে। অনেক খারাপ লাগছে রোশনির, কেন যেন যেতে ইচ্ছে করছে না ওর। রোহিত নিশির দিকে তাকিয়ে আছে, কিন্তু নিশি একবারের জন্য ওর দিকে তাকায়নি। ব্যাপারটা অনেক খারাপ লাগছে রোহিতের কাছে। তিনা সাদের দিকে তাকাতেই সাদ ওকে ইশারায় ফোন দেখা। তিনার সাথে সাথে আবার মাথা নিচু করে ফেলে। সাদ তিনাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। সবার থেকে বিদায় নিয়ে ওরা গাড়িতে উঠে পড়ে। সবাই ভেতরে চলে যায়, কিন্তু শুভ ঠায় দাঁড়িয়ে থাকে। অনেক বেশি খালি খালি লাগছে ভেতরটা, কি যেন দূরে সরে গেল এমন একটা ফিলিংস আসছে ওর। কারোর সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসে শুভ। রাত 1টা। টেডি বিয়ার জড়িয়ে ধরে শুয়ে শুয়ে শুভর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে নিজে নিজে ব্লাশিং হচ্ছে রোশনি। শুভ ছাদে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদের মাঝেও ও রোশনির চেহারা দেখতে পারছে। নিজের অজান্তেই নিজের মনের গহীনে রোশনির নাম লিখে ফেলেছে শুভ। আয়নার সামনে দাঁড়িয়ে গম্ভীরভাবে নিজেকে পর্যবেক্ষণ করছে রোহিত। আমি দেখতে মোটেও খারাপ না, তাহলে নিশি আমার সাথে এমন বিহেভ করে কেন? স্কটল্যান্ডে তো আমার কতগুলো গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তাদের প্রতি কখনো এরম ফিলিং আসেনি যেমনটা ওই লেডি উইচ ওরফে নিশি রানীকে দেখে হয়েছে। কিন্তু ও তো আমার দিকে ফিরেও তাকায় না। মন খারাপ করে বিছানায় বসে পড়ল। আচ্ছা, এটা ভালোবাসা? ইজ ইট লাভ? ভাবছে রোহিত। নিশি বারান্দার রেলিং শক্ত করে ধরে আছে। কেন হচ্ছে এমন? আগে তো কখনো কারো প্রতি এরকম ফিল হয়নি। তাহলে রোহিতকে দেখে কেন এমন অন্যরকম অনুভূতি হয়? নো, আমি কারো প্রতি দুর্বল হতে পারবো না। আমি এখানে শুধু আমার উদ্দেশ্য হাসিল করতে এসেছি। আমি ভুলতে পারবো না আমি কে। নিশানি কান্ট বি কুল ওয়ার্ক। মাত্র বিছানায় গা এলিয়ে দিয়েছিল তিনা, সাথে সাথে ফোনের রিংটনে উঠে বসে। স্ক্রিনে তাকিয়ে দেখে লাভ লেখা ভেসে উঠেছে। রেগে বিছানায় কুশনটা নিচে ছুঁড়ে মারি। বাড়িতে এসেও শান্তি নেই, এই লোকটা কেন আমার পিছে পড়েছে? রিং কেটে আবার রিং হওয়া শুরু হয়। ভয়ে ভয়ে তিনা সাদের কলটা রিসিভ করলো। কল রিসিভ করার সাথে সাথে সাদের ঝাড়ি শুনতে হলো। এ তো দেরি লাগে একটা কল রিসিভ করতে। ঘুমিয়েছিলাম। ও সরি, এখন থেকে প্রতিদিন আমার সাথে কথা বলতে হবে। শো আরামে ঘুম বাদ দিয়ে দাও। কি? জি। গভীর ঘুমে আচ্ছন্ন সিয়া। ধীর এক ধ্যানে ঘুমন্ত সিয়ার দিকে তাকিয়ে আছে। সিয়া ঘুমিয়ে যাওয়ার পর ওর রুমে চলে আসে ধীর। তখন থেকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে সিয়ার দিকে ধীর। সিয়ার দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে ধীর। সিয়ার কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল ধীর।